আপনাদের কিছু যেমন এইটা আমি চাইছিলাম যে কিওয়ার্ড রিসার্চটা নিয়ে একটু গুছায় নিয়ে একটা মডিউল তৈরি করে আপনাদের মানে সামনে আসবো। এটা একটু মানে টেকনিক্যাল বিষয় তো এই জন্য সাজায় গুছায় নিলে ভালো হয়। ওই সাজানোটা হয় না আর কি, এখন তাড়াহুড়া করে এখন যতটুকু পারছি ততটুকুই গুছাইছি। সাজানো আপনাদের বলতে ভাই ওটা বক্স নি ভাই, কি মানে বক্স না সহ দেয়া না বক্স কি না মানে এমনিতেই ভাগ করা মানে স্টেপ মানে বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কোনটা বলবো আর কি, কোনটা আগে পিছিয়ে বলে, কারণ অনেকেই নতুন, যারা আগে আপনার কাজ করছেন আপনাদের কাছে দরকার নাও হইতে পারে, যা বলবো এসব অলরেডি জানাও হয়ে যেতে পারে। বাট যারা নতুন ইয়ে ভাই। অনেক টার্মও বুঝবেন না, যেমন যদি বলে এলএসআই বলেন বা এই যে সার্চ ভলিউমও বলেন, এইটা নিয়ে বুঝতে পারবেন না সার্চ ভলিউম কিসের জন্যই বা দরকার, এরপর সার্চ ডিফিকাল্টি অনেক কিছুই আছে, একটু মানে ভাই ভেঙে ভেঙে মার্কেট বলবো। প্লেসে একটা জিনিস দেখলাম ভাই, মানে কিওয়ার্ড তো কিওয়ার্ড রিসার্চ হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট আসল। হ্যাঁ পুরোটাই তো, আপনি এই ধরেন ইয়ে ভাই। আপনি নিউক্লিয়ার ওপেন নিয়ে ঠিক আছে, নিউক্লিয়ার ওপেন যেটা, এটা তো একটা কি কিওয়ার্ড না, যেটা নিয়ে সার্চ জি করেন ভাই। এটা তো কিওয়ার্ড। এখন আপনি নিউক্লিয়ার ওপেন নিয়ে যদি এখন সাইট খোলা শুরু করেন, তাহলে এটা দিয়ে তো তেমন বেশি কিছু করতে পারবেন না, আপনাকে নিউক্লিয়ার ওপেন বিক্রি করতে হবে। জি এটা ভাই, কিওয়ার্ড মানে সিলেকশনটা কিওয়ার্ড ভুল না এই ক্ষেত্রে। হ্যাঁ, ভালো একটা কিওয়ার্ড অবশ্যই সিলেক্ট করতে হবে এই জায়গায়। এ ভাই দারাজ থেকে একটা কি এই যে কি যেন বলে এই ক্যামেরা কিনলাম, ওইটা দারাজ বলে ভালো রিভিউ দেখে কিনছিলাম, মনে করছিলাম ভালোই হবে, ডিসকাউন্টে ভাই 2500 ও টাকা। সবচেয়ে আসলে একটা না বুড়ো দারাজ, দারাজ মনে তো ভালো হয়, আচ্ছা দেখাই, এটা আমার লাইট অফ মানে যদিও। বেশি দামের বাইক কিনলে মানে প্রোডাক্ট গুলা ভালো না ভাই দারাজের। আচ্ছা এই দেখেন আমার ফেস দেখা যায় কিনা, দেখা যাইতেছে, হয়ে গেল, জি ভাই দেখা হ্যাঁ যায়। হয়ে যায়। ভাই আমরা একদিন মিট করতে মানে ভাই সবে হ্যাঁ করবো বেচারা। সব। আচ্ছা এর তো মেসেজ দেই সে শুনে না। হ্যালো, মেসেজ, এই বায়ারটা নিয়ে তো ঝামেলা আছে দেখি, এটা হ্যালো হ্যালো করতেছে, আমি মেসেজ তো দিতেছি, ওরে দিতেই আছে। কি ভাই আপনার ক্যামেরাটা কত হয়েছে দাম? এইটা মনে হয় 700 নিচে। ওকে, এডিট বলছে, আচ্ছা দেখি শুধু আসি আমি। ক্যামেরা না নি? হ্যাঁ, না কমিউনিকেশন দূর বলদাটা আমার কমিউনিকেশন ম্যানেজার দিছে। কমিউনিকেশন, এই নিয়ে এইটা নিয়ে আমার প্রবলেম ছিল, আপনাকে গতকাল মেসেজ দিছিলাম, অফলাইন ছিলাম আপনি। ওই যে কাস্টমার আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে, মানে ওর কম্পিউটার নাই, মোবাইল দিয়ে আমাকে অ্যাক্সেস দিতে পারে না। আমিও যে করছি, সিস্টেম পাই নাই, মোবাইল দিয়ে কিভাবে এডিটর ম্যানেজার বানানো হয় ইউটিউবের। যে কোনো একটা হ্যালো ব্রাউজার ডেস্কটপ মোডে নিলে তো করা হ্যাঁ যায়। হ্যাঁ অনেকেই আমার করছে, অনেক হ্যালো মোবাইল মোড নিয়ে করছিল। আর নয়তো মোবাইলে যে ইউটিউব স্টুডিও আরেকটা প্লে স্টোর থেকে ওই যে নামানো যায়, নামে তারপর এটা করলে। এটা ডাউন করছে, এটা আমি ট্রাই করছিলাম, বাট অপশন পাই নাই। ইউটিউব স্টুডিও মোবাইলের অ্যাপে অপশন মানে নাই। এটা স্টুডিও দিয়ে হবে না, গুগল ক্রোম বা আপনার যে কোনো একটা ব্রাউজারে ডেস্কটপ মোডে দিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা একটা কথা বলি, সে তো আমাকে ইনভাইটই পাঠায় বুঝছি। নাই, ইনভাইটই তো পাঠায় নাই। এই রে, না এটা পাঠাইছে, না পাঠাইছে, পারফেক্ট, জাস্ট শো ইওর মেসেজ ফিক্সড, আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, ক্লাসে তো মানুষ কম কি জন্য? এইটাই তো বিষয়, অনেকেই আর কি মনে করছে যে আর হবে না। সবাই মনে হয় জানি না আর। এইটা দিয়ে বাইরে, এইটা তো স্কোর তো ঠিকই আছে, এটা কি করবো, সবকিছুই র্যাঙ্কড হয়ে আছে, দিল ঝামেলা লাগে। এটা এখন স্ক্রিন স্ক্রিনশট শেয়ার দেওয়া করেন যাবে দেখি, না, স্ক্রিনশট স্ক্রিন করে। শেয়ার করেন দেখি আচ্ছা কি স্ক্রিন অবস্থা। শেয়ার করে নাই, আশ্চর্য, আমি আবার রেকর্ড করতেছি, আচ্ছা রেকর্ডিং এর ছবি দেখতে পারবেন। আচ্ছা ভিডিওটা অফ করি আমার। আচ্ছা দেখেন স্ট্রিপলাইট নিয়ে ঝামেলা আছে, ধরেন এটা যদি অন করি, অন করার সাথে সাথেই এই মরিচ বাতি হয়ে যায় আর কি, দেখেন এই মানে সব ধরনের কালার দেওয়া শুরু করে, এখন যদি রিমোট নষ্ট হয় তাহলে আমার সব গেছে। এই দেখেন, ধরেন একটা কালার সিলেক্ট করা যায় না, একটা কালার সিলেক্ট করছি, এই করছে, হোয়াইট দেই, হোয়াইট, মনিটরের পিছে লাগাইছিলাম।
কি ভাই 8 জিবি? হ্যাঁ এই যে স্ট্রিপ লাইট আর কি। মেসেজ দিস এইটা দারাজ থেকে। দারাজ বলতে কি কিনছিলাম, দারাজ বলতে কি কিনে ক্যামেরা এইটা, মানে এইটাই মানে স্বাভাবিক, মানে দিনের আলোতে ভালো এই কোয়ালিটি আসবে। আর স্ট্রিপ লাইটটা এমনিতেই কিনছিলাম, কোন জায়গা থেকে কিনছিলাম, এই যে দারাজ থেকে। এটা মল লাগে নাই, 200 কত টাকা দিয়ে কিনে আনছি। ভালোই কোয়ালিটি, অনেক ভালো। এইটার সাথে আর কি কাজ করা যায়, সবকিছুই তো ভালো আর। Welcome to Centric Support. Today in this video, we're going to walk you না এটার খারাপ, এই তো চান্স পাইছে। ধরেন এটা, এইটার স্কোর বাড়ানো আসলে সহজ, এর ভিউও কিন্তু আছে, সবকিছু ঠিক আছে। এটা একটা টেমপ্লেট তৈরি করতে হবে, এইভাবে সবাইকে বলি SEO score is low. SEO is score is low. এবারে Let you know. এটা অর্ডার শুরু করি, না হলে কাজ আসে না। আমি যখন দেখি কি এটা ট্রেডিশনাল মারি, মানে মুখস্থ বলেই বসায় দেই আমি। এটা অ্যাড করে ফেলে, না এটা আর এখানে অ্যাড করার দরকার নেই, অনেকগুলোই অলরেডি অ্যাড হয়ে আছে। এদের একটা রিভিশনে দিছে আর কি, এটা এখনো আছে। ওকে আসলো। আচ্ছা এখন পর্যন্ত মাত্র 26 জন আসছেন, এটা তো খুব হতাশাজনক। 10 জন করেও নাই, তাহলে 26 জন বলতে মৌলুদ আকরাম ভাইয়ের 2টা দেখতেছি, অনেকের স্বর্ণাবার 2টা। এটা কেমনে কি এই দেখেন, এই তো কম মানুষ হইলে তো হয় না। কি আর করা, রাত্রেও হয় কি এই অবস্থা, নাকি এই দিনে হইলে ঠিকঠাক থাকতো, কোনটা হইতো? মেবি ভাই সবার ইন্টারেস্ট কমে গেছে, ওই যে ওইদিন ভিডিও দিছিলেন না ফ্রি ফ্রি, ওইটা। দেওয়ার পর এটা তো আরো মানে মোটিভেশন দেওয়ার কথা, নাকি মানে অন্তরে লেগে গেছে জিনিসটা, কোনটা হইলো? ওইটা তো দেখছি আমি, উল্টা হয়ে গেছে দেখছিলাম না। কি উল্টাটা হয়ে গেছে। বুঝছি না, মৌলুদ আকরাম বলছে দিনের পার্টি আলাদা, রাত্রের পার্টি আলাদা, এরকম হইতে পারে না। কয়েকজন পার্টি আছে সবসময় পাওয়া যায়। আর এমডি জাবের হামিদ ভাই, এই যে আপনার কি আমি দিনের বাড়িতেও নাই, রাতের বাড়িতেও নাই। কিসে নাই? দিনের বেলা ঘুমাই, রাতের বেলা ডিউটিতে থাকি। হ্যাঁ আপনি রাত্রের পার্টি। আচ্ছা এই যে এই মঙ্গলবারের আগে আপনার গিগ একটা চাই, এটা ওই মোটিভেশন শুনে লাভ নাই। কারণ দেখেন শাকিব ভাই আমার হ্যাঁ আপনার কথা বলতেছি, দেখেন অন্যরা আর্ন করতেছে, তাইলে আপনি কেন এটা গিগ খুলবেন না? এটা পুরো একটা ফাউল জি ভাই। কথা। ওই যে মানে একদম প্রো হয়ে একদম কি পাইলট হওয়ার পর বাইসাইকেল ধরবেন, এটা পুরো একটা ফাউল কথা। সাইকেল চালানো শিখে মানে শেখা শুরু করেন, আর্ন করতে করতে এমনিতে করবেন। যে জাকির ভাই কিন্তু এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এ নামে গেছে, আর্ন করতেছে জি এরপর ভাই। শিখতেছে। আর্নের সাথে সাথে আজকে কিছু শিখতে অ্যাডসেন্স হবে। লাগে করলাম ভাই, কিসে? অ্যাডসেন্স লাগে অ্যাপ্লাই করছি ভাই, রিভিউ ফালাই তা লাগছে 2 দিনের লাগে হ্যাঁ জানাইবো হইছে। তারেক মনোয়ার ভাই কিন্তু রাত্রের পার্টি, এই জন্য দেখছেন কি কোন জায়গায় বসাইছে। রাতে ক্লাস হলে স্টুডেন্ট পাবেন আই থিংক, উনি কিন্তু দিনে ক্লাস করতে পারেন না। আমি বর্তমানে একদিনে একটা ওয়েবসাইট তৈরি করে অ্যাডসেন্স লাগে অ্যাপ্লাই করতে পারবো এবং আশা করা যায় মানে এক রিভিউয়ে অ্যাডসেন্স পাইবো। তো প্রো লেভেলের মানুষ ভাই আপনি। না ভাই আসলে বিষয়টা হলো অ্যাডসেন্স নিয়ে কাজ করছি তো মোটামুটি ভাই জানি আমরা যে একটা ক্লাস নেন ভাই, ভাই একটা টিপস দিন। হ্যাঁ অবশ্যই, এটার সামনে এই কি? ইফতেখার ভাই কেউ মানে একটা ক্লাস নেব, জাকির ভাই কিন্তু অলরেডি আচ্ছা, ক্লাস নিছিল টিপস আপনাদের। বলতে আমি সহজ জিনিসটা কইরাম যে বিশেষ করে মানে আপনার ওয়েবসাইটে কয়েকটা জিনিস রাখবা, টার্মস এন্ড কন্ডিশন, আপনার প্রাইভেসি পলিসি ও 2-3টা জিনিস রাখবা। রাখার পরে আপনার ওয়েবসাইটটা টোটালি মানে
টোটাল ওয়েবসাইটে যতটা কন্টেন্ট আছে তার মাঝে চেষ্টা করবা মানে সর্বনিম্ন যে আর কি কপিরাইট রাখা যায়, তারপরেও যেন 12%-এর উপরে না উঠে। 12%-এর ভিতরে রাখিয়া যে কোনো সময় মানে অন্তত পক্ষে 10টা পোস্ট বা 15টা পোস্ট দিয়ে গুগল অ্যাডসেন্স লাগে অ্যাপ্লাই করলে 100% এর অ্যাডসেন্স দেওয়া হইব। তবে অ্যাডসেন্স নেওয়ার লাগে মানে অ্যাডসেন্সের কিছু নিয়ম আছে যেগুলা মানে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট কিংবা মনে করো যেগুলো অবৈধ, এক কথায় মনে করো মদ গাঞ্জা টাইপের কোনো কিছু না, ওরকম যদি আপনি ওয়েবসাইটটা তৈরি করেন তাহলে 100% অ্যাডসেন্স পাইব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করি টপিকে। ওই যে বলেন তো, যে কোনো একজন বলেন কিওয়ার্ড জিনিসটা কি, ওইটা থেকে শুরু করবো। যা কিছু বুঝাইছি ওইখান থেকে বলবো আর কি কিছু। কিওয়ার্ড বলেন কি? হ্যালো, Keyword. হ্যাঁ কিওয়ার্ড জিনিসটা আমি কি? আছি স্যার, ভাই বলেন। লাস্টে বললি নাকি এখন বলবো? না বলেন, সমস্যা নেই, এখনই বলে ফেলেন তাহলে। আপনি গুগলে গিয়ে ধরেন আমারে খুঁজবেন, এখন আমার নাম লিখে সার্চ দিবেন, ওইটাই হচ্ছে কিওয়ার্ড। শর্টকাটে যে কোনো একটা জিনিস আপনি যদি সার্চ দেন আর ওইটা সার্চ দেওয়ার জন্য যা লিখে সার্চ দিবেন ওইটাই কিওয়ার্ড। হ্যাঁ কিওয়ার্ড। এখন কিওয়ার্ডের মধ্যে কয়েক ধরনের প্রকারভেদ আছে, যেমন প্রকার মানে ভেদে যাওয়ার লং দরকার টেল নাই, কিওয়ার্ড, শর্ট এখানে কিওয়ার্ড। গেলে আবার ঝামেলা লাগায় ফেলবেন অ্যাডভান্সে না। এই জন্য আর কি বলছিলাম যে আমি গুছাই নেই। এই জন্য বলবে এই যে হঠাৎ করে বলবো যে লং টেল কিওয়ার্ডটা আবার কি, বুঝতে পারছেন? আচ্ছা দেখি, আমি কিছু জিনিস আনছি আর কি, টাইপস অফ কিওয়ার্ডস। এটা আর কি একটু অ্যাডভান্স না, এটা বাইরে থেকে আর কি বলা যায়। এখন কিওয়ার্ডস এর বেসিক তো গতদিন পাইছেন, এখন আপাতত বলে যেমন একটা প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ডস। ধর এখানে কি আছে, যেমন এমপি3 প্লেয়ার। এমপি3 প্লেয়ারটা কোন ক্যাটাগরিতে পড়ে? প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ডসে। আরেকটা আছে যেমন কি ধরেন যে ব্র্যান্ড কিওয়ার্ডস, এইটার কি জাস্ট আগে পিছে একটা নাম বসাইলে তো হয়ে যেতেছে। যেমন এটা ব্র্যান্ড কিওয়ার্ডস কেন ধরছি, ধরুন সোনির যে সোনি এমপি3 প্লেয়ার, মানে এখানে PS4 দেখেন, এটা যদি আমি এই PS4 লিখতাম তাহলে ঠিক আছে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড। আরেকটা ব্র্যান্ড কিওয়ার্ড কি, লিখতাম যে এই সোনির মানে PS4 এইটা লিখতে পারতাম, বা কেউ একজন বিক্রি করতেছে দোকানের নাম দিয়ে বসাই ফেলতাম। আর আছে মডিফায়ার কিওয়ার্ড, যেমন পোর্টেবল এমপি3 প্লেয়ার, বা প্লে স্টেশনের ক্ষেত্রে কি বলতাম আমি, ওই যে মডেড PS4 কনসোল, এইরকম টাইপের কিছু একটা বলতাম। হ্যাঁ একটু বড় আসলে এইভাবে কনসেপ্ট চলে যায়। এরপর আছে যে এন্টাইটি কিওয়ার্ডস, এটা হলো যে কি মানে কোন জায়গায় পাওয়া যায় আর কি, এটা অ্যাভেলেবল কিনা, এটা লোকাল এসিতে লাগে এন্টিটি কিওয়ার্ডসটা। ওই দেখছেন এমপি3 প্লেয়ার শপ বা PS4 শপ, এইটাই কল এখন কে দেয়। আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কে? আচ্ছা কে? হ্যাঁ আচ্ছা ফাদ ভাই, আমি এখন একটা ক্লাসে আছি, ক্লাসের পরে না হয় যোগাযোগ করি। আচ্ছা একটু পরে ফোন দিয়ে রাখছি, মেসেজ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আমাকে। আচ্ছা ওই ধরেন এন্টিটি কিওয়ার্ডস একটা গেল। এরপর একটা আছে কি জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস। এটা যেমন কি জানেন, MP3 প্লেয়ার শপ ইন ঢাকা, এইটা কোন জায়গায় কাজে লাগে বলেন তো? এই যে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস, লোকাল এসইও। হ্যাঁ লোকাল লোকাল এসইও। এসইও। এখন এসইও Local জিনিসটা তো, SEO হ্যাঁ এসইও জিনিসটা তো আগে আপনাদের বলছি যে কি মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা সার্চ করলে, হ্যালো। হ্যাঁ শুনতেছি, এই যে যেটা সার্চ করলে আপনাকে এই গুগলের ধরেন বা সার্চ ইঞ্জিনগুলোতে আপনাকে উপরের দিকে পাওয়া যাবে। এখন লোকাল এসইও জিনিসটা কি? কারণ দেখেন এখানে আমি কি লিখে সার্চ করি, কফি নিয়ার মি, এটা লিখে সার্চ করি, এটা দেখলেন যে এখানে কি আমেরিকার এই মানে কি নিউ ইয়র্ক সিটির কোনো কিছু চলে আসছে, নাকি আমার এই যে আমার উপশহরের আশেপাশে আপনার বাসার পিছনে সামনে যেগুলো আছে ওগুলো হ্যাঁ দেওয়া ওইগুলো আছে। চলে আসছে। এই দেখেন এইটা হলো লোকাল এসইওটা করছে। প্রথমে সেগুনটা ক্লাব কফি, এরপর একটা আছে কফি এন্ড শেকস, আমার বাসার কাছে কিন্তু কফি এন্ড শেকসই। এরপর আগে আসছে কি ক্লাব কফিটা আসছে। ওরা কিন্তু অনেক মডিফাইড, এরাও অনেক মডিফাইড, অনেক কাজ করতেছে। মানে এই মানে এই যেটা ওতে বলে কি জানো, লোকাল এসইতে ওদের মাই বিজনেসটা অনেক গোছানোই আছে, এটা অন্তত দেখায়। তাহলে দেখেন এই জিনিসটা কফি এন্ড শেকস উপরে আসছে, ক্যাফে 21 আসছে। এখন ম্যাক্সিমাম মানুষ ধরেন এই ঢাকা থেকে আসছে, এখন এই জায়গায় আছে সে কফি খাইতে ইচ্ছা করলো, অবশ্যই সে কিন্তু এভাবে সার্চ করবে। আমরা কিন্তু যদি ভিন্ন জেলায় যাই, ঢাকাতে যাই, তাহলে এভাবে কিন্তু সার্চ করি।
বা এটিএম নিয়ার মি বা ওই শপ নিয়ার মি, ওইটা দেখেন উপরের দিকে আসছে না, ওইটা হলো যে লোকাল এসিও। এরপর দেখেন এইসব তো তেমন কিছু না, এখানে কোনো কম্পিটিশন নাই, এই জন্য ট্রিপ অ্যাডভাইসরের এই মানে লিঙ্কটা চলে আসছে। এরপর দ্য বেস্ট ক্যাফেস ইন ট্রিপ অ্যাডভাইসর, এরপর দেখেন যে আর্টিসান কফি কো কি যেন বলে, ফেসবুকের লিঙ্ক চলে আসছে। এখানে কোনো কম্পিটিশন নাই, এটা নিয়ে কাজ করা যায়, বাট এটা তো সার্চ করে না কেউ, তো এমন একটা সার্চ করে এই জন্য এটা নিয়ে আর কাজ করার প্রয়োজনও নাই এখন। তাও বলা যায় না, ওর দূর ভবিষ্যতে কাজে লাগতে পারে। মান্থলি সার্চ কত 1.0 মিল এইটা মানে মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড বলছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড এটা তো ওয়ার্ল্ড ওয়াইড না, এটা আমেরিকা বলছে। তো বাংলাদেশ দিয়ে দেখি, এইটা আসলে লোকাল এসিওর ক্ষেত্রে এইসব ম্যাট্রিক্স নিয়ে লাভ নাই, লোকাল এসিওর ক্ষেত্রে এইটার ম্যাট্রিক্স নিয়ে লাভ নাই। এমনিতেই যেগুলো র্যাঙ্ক হয় এমনিতেই র্যাঙ্ক হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু না টার্গেট করলে ব্যাপার আছে আপনার বিজনেস মানে ক্যাটাগরিটা টার্গেট করে সুন্দরভাবে পেজটা সাজাইলেই হলো। হ্যাঁ, সাজাইলে হয়ে যায়। লোকাল এসিও মানে তাও কিছু আছে, মানে আমেরিকার ক্ষেত্রে অনেক ব্যাকলিং টেকলিং ক্রিয়েট করে লাগে উপরের দিকে আসতে আর কি, কিছু সিগন্যাল তো পাঠাইতে হয়। এটা মানে কিছুই পাবে না, এই যে দেখেন কিছুই তো আসতেছে না এখন। এটা কে সার্চ করে? বাংলাদেশ থেকে তেমন মানুষজন সার্চ করে না, দেখেন অনেকগুলো চলে আসছে আর কি। অনেকে আর কি ক্রিমো কফি লিখে সার্চ করে, ক্রিমো কফি মেনু। তবে আমার একটা ওয়েবসাইটে নিয়ার মি লিখে অনেকেই এসে ঢুকে। নিয়ার মি, আপনি কিসের ওয়েবসাইট এটা? ওই ডক্টর ডাইরেক্টরের সাইটে ও ডক্টর নিয়ার মি নিয়ার মি, লিখে অনেকেই। বুঝতে পারছি, ওই যে হ্যাঁ মানে পর্যটক যারা আসে আর কি, ওরাই মারে সার্চ করে। হ্যাঁ ওইটাই হবে। সার্চ কনসোল থেকে তো দেখা যায় যে কোন কিওয়ার্ড দিয়ে কিভাবে আসলো এগুলো। ওই ইউএসএ গেল কই ভাই? উপরে নাকি না নাকি নিচে? টাইপ করে দিলাম নাকি ঝামেলা লাগায়। ইউএসএ কি মরে গেছে? আছে নিচের দিকে আছে সম্ভবত। ওদের নাই কোনো প্যাটার্ন নাই। না, আচ্ছা এইটাই দেখেন, এটা আপাতত কি যেন বলে যে ডেমোগ্রাফিক্যাল, মানে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস যেগুলো আছে এইটাই, যেমন এমপি3 প্লেয়ার শপ ইন ঢাকা, এই টাইপের এগুলোকে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস। এইটা যে একটা কিওয়ার্ডস না, এমপি3 প্লেয়ার শপ ইন ঢাকা, বা ধরেন এখানে আমি কি লিখি, এই কম্পিউটার শপ ইন ঢাকা, কম্পিউটার কে আসলো এখন আবার, কম্পিউটার স্টোর নিয়ার মি, আচ্ছা কম্পিউটার এই রিপেয়ার শপ ইন সিলেট লিখে সার্চ করি তো পিসি গাইডেন্স সবার উপরে আসছে। সিলেট অনলাইন সার্ভিস, জামাতুলি আলটিমেট সলিউশন, এটা তো তেমন একটা নাম শুনে নেই, এরপরে ওরা আসছে। এটা নিয়ে কাজ করে না, যে হাইটেক কম্পিউটার তো ফেসবুকটাই নিয়ে আসছে, ফেসবুকটা একটু অপটিমাইজ আছে আজকে, অপটিমাইজ করে এটা উপরে দিয়ে দিছে। ল্যাপটপ ওয়ার্কশপ বিডি সব অনেকটা মিলেনিয়াম কম্পিউটার সার্ভিস, এখানে চাইলে কিন্তু একটু উপরে আসা যায়, যেমন যে দেখেন আচ্ছা ল্যাপটপ রিপেয়ার শপ ইন সিলেট, তাহলে এটা লিখে সার্চ করি, দেখি উপর থেকে কিভাবে আসে কি ল্যাপটপ, যেইটা আগে আসে এটা ল্যাপটপ সার্ভিস সেন্টার, যারা ল্যাপটপ রিপেয়ার দেই, নিয়ার মি না লিখে এই যে ল্যাপটপ রিপেয়ার ইন সিলেট, কম্পিউটার সলিউশন আছে, জিনিয়াস টেকনোলজি আছে, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আছে। এখানে মোটামুটি তাও কিন্তু আপনি যদি এই মানে বলি একটা, যদি আপনি মার্কেটিং জানেন তাহলে কচু পাতাও বিক্রি করা সম্ভব। সো এইটাও যদি আপনি কোনো একটা শপে, ধরেন আপনি লোকাল এসিও শিখলেন আর কি, এই জায়গায় আপনাকে জায়গায় জায়গায় আউটরিচ করতে হবে মানুষদের গিয়ে, যেভাবে আপনারা আউটরিচ করছেন না ইউটিউব এসিওর ক্ষেত্রে, মানুষকে বুঝাইছেন না কেন তোমার ইউটিউব এসিওটা করা দরকার, এইভাবে আর কি। যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন, নিশ জিনিসটা কি এটা আগে বলবো, যে নিশ ধরুন একটা টপিক সিলেক্ট করবেন, যারা আমি ল্যাপটপেরটা আমি টপিক সিলেক্ট করছি, এরপর যতগুলা কম্পিউটার সবগুলো আছে দেখেন উপরেরটাতে নিচের গুলাতে যাই, নিচের দিকে কেউ একজনকে আপনি টার্গেট করবেন, এই ধরেন আইটি ল্যাব সলিউশনস লিমিটেড ধরেন,
এইটারে আপনি ঠিক মতো বুঝাই দেন, পিসি গার্ডেন সিলেক্ট, এইটারে আপনি ঠিক মতো গিয়ে বুঝাই দেন। তুমি যদি আমার সার্ভিস দাও, আমি চাইলে তোমার এই যে এই জিনিসটাকে উপরে নিয়ে আসতে পারি, কারণ বাইরে থেকে অনেক মানুষ আসছে, অনেক এই পরিচিত অপরিচিত মানুষ থাকে, ওরা কিন্তু এই সব থেকে ডাইরেক্ট গুগল থেকে কিন্তু অনেকেই আপনার এই দোকানে ফিজিক্যাল স্টোরে আসতে পারে। সো আপনি যদি আমাকে কাজ দেন, আমাকে যদি একটা এই দায়িত্ব দেন, তাইলে এইটা ঠিকই আমি আপনার এখানে মানে ট্রাফিক নিয়ে আসতে পারবো। স্যার আপনার কি কিওয়ার্ড এভরিওয়্যার টুলটা নেওয়া প্রো নেওয়া? না, এটা ফ্রিতে এখন আছে, ক্রেডিট আছে আর কি, কোনো ইউজ করি নাই, স্কুলে তো শেষ। এটার কি যেন করছিলাম, কি যেন করার পর তো দেখি যে আসে কি একটা এপিআই কোড দেয়া লাগে, ওটাতে তো ঠিকঠাক আছে। এপিআই কোড তো এমনিতে দিলে তো আপনার সেটআপ হবে, এইটাতে তো আপনার প্রো দিবেন একবারে। না প্রো তো নাই, যে না গুগল সিবিসি তো দিয়ে টিবিসি দিয়ে দেয় না। দিলাম। না সিবিসি টিবিসি তো কিছু দেয় নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি অনেকদিন থেকে চালাই না তো আমার কিওয়ার্ড এভরিওয়্যার সাথে কিওয়ার্ড সার্ভার ইউজ করতে পারে। কিওয়ার্ড সার্ভারটা ভালো আছে, ওইটাতে অনেক কিছু দেখা হ্যাঁ ওইটাও আমি চালাই। ফ্রি তো? জি ফ্রি সার্চ হ্যাঁ, বিলিয়ন free। যেগুলো তো সার্চ বিলিয়ন সার্ভারে ওটাই অনেক ছুটি ভালো। হ্যাঁ আচ্ছা, ওই যে অ্যাডভান্সে না যায় আর কি, এরপরে এখন অনেকের মাথা ঘুরে যায় যে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস তো দেখাইলাম, সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? মানে যারা কথা বলতেছেন না ওনাদের থেকে কেউ একজন বলেন জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডটা বোঝা গেছে? তো জাকির ভাই একটা মিনিট করে, একটু নয়েজ আসতেছে। আচ্ছা সাইমন রহমান ভাই আছেন? এইসব সম্পর্কে জানতে হবে, কোন কারণে বলি না, বাইরে এসে কোনো প্রশ্ন যদি করে তখন আনসার দিতে পারবে না। সব ধরনের কিওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে, বাইরের সাথে কাজ করার সময় এসব ফেস করা লাগবে। সো এমনিতে তো কিওয়ার্ড হিসেবে শুরু করতে পারে না কিওয়ার্ডের যদি ধরনটা না জানি। যে ক্লাস কি রেকর্ড হচ্ছে? আমি তো হ্যাঁ। একটু আগে খালি ঢুকছি। হ্যাঁ মানে রেকর্ড হচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আপনি একটু আগে না এই এই যে বলেন কোনটা বলে, এই যে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস বলতে কি বোঝায় এটা বুঝিয়ে দেন তো জামিল ভাই। জিওগ্রাফি এখন ঢোকার পর যা দেখলাম সেটা দেখালেন যে একটি চার্জ করার পর সর্বপ্রথম মানে না যে রেজাল্টটা সর্বপ্রথম আসবে না, সর্বপ্রথম সেটাকে না, জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস হলো যে এই টাইপের, এই যে উদাহরণ সাইডে দেয়া আছে MP3 প্লেয়ার শপ ইন ঢাকা, যে এইটা আর কি, মানে এই লোকেশন ভিত্তিক যে কিওয়ার্ড গুলা ওইগুলো হলো জিওগ্রাফিক কিওয়ার্ডস, বুঝতে পারছেন? যে লোকেশন ল্যাপটপ, ভিত্তিক। হ্যাঁ ও, ল্যাপটপ সার্ভিস সেন্টার ইন সিলেট, এইটা হলো আপনার কোন ধরনের কিওয়ার্ড? জিওগ্রাফিক কিওয়ার্ডস, বুঝতে পারছেন? ওই যে আপনি কিওয়ার্ডস কি এটা তো আবার জানেন, এইটাই গেল। জি জি। হ্যাঁ এটা। এরপর আছে কি ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ডস, ওইটা যেমন বলেন এই যে এই জেন্ডার বেসড আর কি, জেন্ডার বেসড কিওয়ার্ড, এটাকে বলে যে ডেমোগ্রাফিক সেগমেন্ট কিওয়ার্ডস। পিঙ্ক MP3 প্লেয়ার ফর ওমেন, বুঝতে পারছেন? এইটা হলো যে আপনার ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ডস, এইটা কাজে লাগতে পারে। এখন যখন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন এইসব কিওয়ার্ডের অনেক মানে প্রয়োজনীয়তা থাকে। আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন, কি জন্য দরকার, এটা একটু পরে বলতেছি। এরপর একটা জিনিস আছে বলেন যে কল টু অ্যাকশন কিওয়ার্ডস, একটা আছে কি যেন বলে এটা, বাই MP3 প্লেয়ার, মানে অ্যাকশন। আপনাদের কিন্তু এই ফেসবুক মার্কেটিং এর কিন্তু এটা নিয়ে বলছিলাম, এই যে অ্যাডস রান করার সময় এসব জিনিস কিন্তু আসে, এই টপিকগুলো আসে যে কল টু অ্যাকশন। মানে কল টু অ্যাকশন মানে হলে যে আপনাকে অ্যাকশনের জন্য ডাকতেছে, মানে আহ্বান করতেছে এখন কিনবেন, মানে ডিরেক্ট অ্যাকশন যেটা বলে যে বাই MP3 প্লেয়ার, মানে মানুষ একজন কেনার জন্য কিন্তু এই কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছে। সো আপনি এই ধরনের কিওয়ার্ডও কি করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য চুজ করে রাখতে পারেন। দেখেন বাই MP3 প্লেয়ার বা বাই PS4, এইটা। এরপর একটা আছে কি যেন বলে এডুকেশনাল কিওয়ার্ডস, এইটা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে বা এভারগ্রিন কন্টেন্টও যারা লেখেন ওনাদের জন্য অনেক কাজের। যেমন হাউ টু বাই MP3 প্লেয়ার লিখতেছে, বা হাউ টু ধরেন হাউ টু ইউজ MP3 প্লেয়ার, বা বলেন যে এই যে হাউ টু সেট আপ গেম প্যাড, এই টাইপেরই। এইটাও হলো এডুকেশনাল, মানে মানুষকে শেখাবে। আমরা কিন্তু অনেকে কি নিয়ে এই সার্চ করি, আমরা যেন কি বলে এই এটা বলেন কি, অনেক সময় হাউ টু লিখে সার্চ করি না। আপনাদের লাস্ট হাউ টু সার্চ কি ছিল কেউ একজন বলেন তো? How to add editor with mobile in YouTube? এই যে ইউটিউব এসইওর জন্য। আচ্ছা আপনারটা গেল। জি জি। আচ্ছা স্পর্শী সাদেক হোসেন ভাই আসছেন না? আচ্ছা এই হারামজাদার তো অবস্থা। এটা কি হ্যালো হ্যালো বলে?
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছে। ও, আমি কয়েকদিন ধরে আসতে পারতেছি না ক্লাসে। ওই একটা ইম্পর্টেন্ট আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা ক্লাসে পরে বা আচ্ছা কালকে। ওই বাইরে যে সাউন্ড আসতেছে। একটু ইমার্জেন্সি কাজে ছিলাম আর কি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাই জি। একটা অর্ডার আসছে, কে অর্ডার দিছে দেখি তো। সুলতান খান, এই রে ভাই, পাকিস্তানি হইলে আমি মরছি। দুষ্টরা এসব ঝামেলা করে বেশি। না, ইউনাইটেড কিংডম এসব আবার ঝামেলা করে যে এইটা পাকিস্তানি বংশোদ্ভূত। আল্লাহ জানে কি হয়। ডিরেক্ট অর্ডার দিয়ে দিছে। হ্যাঁ, এসব আবার ভালো ভালো লাগে। পেন পেন কম করে। থ্যাংক ইউ ফর দ্য অর্ডার। না ভাই, ডিরেক্ট অর্ডার দিলেও তো কথা তো এখন ও যদি আপনার যে ইনফরমেশন গুলা দিয়া দেয় তো আপনার অর্ডার শুরু হয়ে যাবে কিছু বলার আগেই। না, ওইসব মেসেজ দেবে, যে ইনফরমেশন দেয় সে নাকি মেসেজ হয় না? করে। হয়ে যায়। এই যে তুই অনেকে একটা ছবি আপলোড করে মানে ভাইগা যায়, এই যে ঝামেলাতে পড়ি। Can I হ্যাঁ, s- তো can এগুলোই I তো বলতেছি কিছু s- বোঝার আগে কাজ। settle and আমার সাথে তো একটা পাকিস্তানি বায়ার একটু I will মানে কি need your করতেছে আমি বুঝতেছি না অর্ডার অ্যাকসেপ্ট করবো কিনা। মানে বলতেছে এতটা অর্ডার এখন দিব হ্যাঁ, সুলতান খান কিন্তু এখন পজিশনের প্রাইস মানে আর প্যারা আছে। কাস্টম অর্ডার দেওয়ার জন্য। সে এখন চিন্তায় আছে কিভাবে আর কি চ্যানেল অ্যাক্সেস দেয়, যেটা শিওর থাকেন। এটা নিয়ে চিন্তা করতেছে। আমি আগে আগে এইসব দিয়ে রাখি। ডকুমেন্টস স্টেপ বাই স্টেপ দেখে একের পর দুই, এরপর তিন, ওইটা আমি সেভ করে রাখছি। যে আপনার এভারেজ ডেইলি কয়টা অর্ডার আসে? সব দিন আসে না ভাই, এখন অনলাইনে কম থাকে, এই জন্য কম আসতেছে। এই মাসে আমি কাজ অনেক কম করতেছি, মানে টাইম কম দিতেছি, একটু স্বাধীনতা নিতেছি। এরপর আমি ভাই শান্তিতে নাই। ও এই ফাইবার গেলে আমি মানে মোটামুটি বসে যাব, বুঝতে পারছেন? একটা কিছু একটা করতে হবে। কখন আর কি ফ্রিল্যান্সিং এর উপর ভরসা করে বসে থাকবে না। ওই ওয়ার্নিং দেওয়ার পর মানে প্রতিনিয়ত একটা টেনশনে আছি আমি। ওই জন্য বেশিরভাগ ওয়ার্নিং ফ্রিল্যান্সাররা শেষ হয়ে মানে কতদিন পর? সেকেন্ড অপশন রাখে আর কি। অবশ্যই সেকেন্ড অপশন তৈরি করার চেষ্টা করতেছি আর কি। তা হইতেছে না একটু। সেকেন্ড অপশন একটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওয়েবসাইট। একটা ওয়েবসাইট মানে সেকেন্ড এটা অপশন মানে যার মারাত্মক একটা। যেটা আর কি আপনার মনে হয় আর কি। অনেকে কোর্স শুরু করে দিতেছে, কোর্স করাইতেছে। হ্যাঁ, কোর্স এটা মানে যেটা বলেন আর কি। ভাই বারে ওই তো ভাই, এই আমি ওই দিন ইমপ্রেশন এত গেছিলাম বাড়ছে কেন? মিডুলে তো চিনেনি। হ্যাঁ ভাই রে, আমি তো অনলাইনে এই থাকি তো না, এরপরে এত ইমপ্রেশন মানে উল্টাই দিছে। মানে তার কখন সাথে কি কথা করবো জানি। বলতেছিলাম, তো এক ভাই আছে সাইফরেও মনে হয় চিনেন। সাইফরে চিনেন না? না চিনতেছি না। এরকম জামিল ভাই তাকে এরকম আসে 3 2 1 এইরকম টাইপের। আজকে একটা আসছে এরকম। একদিন 4টা চলে আসছিল, 4টাই হাইয়েস্ট। আরো একদিন ছিল যে ঈদের আগে মনে হয় এই একদিনই 6টা মনে চলে আসছিল। এই তো লাস্ট 30 ডে একটা চেঞ্জ করে দিতেছে না। দেখতাম এনে কি করছেন মদিনুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, বলতেছি আপনি সাইফরে চিনেন না? সাইফ খানরে। না, দেখলে মনে হয় চিনতে পারি, এটা চিনতেছি না এখন। হ্যাঁ, দেখলে চিনবেন হয়তো বা। তো ও ওই যে ইয়েতে ঢাকায় যে একটা আছে না কি জানি, ক্রিয়েটিভ আইটি। হ্যাঁ, একদিনে হাইয়েস্ট 6টা। হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে আর কি ডিজিটাল মার্কেটিং শিক্ষায় আসছে। আইসা নিজে মাত্র মেবি একটা লোকাল ওইটা এখন সে স্টুডেন্ট ইয়ে করাইতেছে, কোর্স করাইতেছে। হ্যাঁ এইসব তো চলে। এই যেমন তো আপনারা বলে তাও আপনাদের। তাও হ্যাঁ, প্রত্যেকটা কোর্সের দাম মানে 10,000 টাকা। চিন্তা করেন যদি জাস্ট 5টা স্টুডেন্টও পায়, হ্যাঁ জাস্ট তাই 5টা তো। স্টুডেন্টও যদি ধরতে পারে, তাও তো মানে 2 মাসে 50,000 টাকা। হ্যাঁ, এখন আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই। ওই যে আমি কোনো কিওয়ার্ড রিসার্চ সাকিব ভাই দেখাইতেছি, ইউটিউবে দেখাইছি, এটা কি আপনারা আগে সবাই পারতেন না? এটা এখন আপনার কাছে নরমাল না লাগতেছে, ডাল ভাত লাগতেছে। এখন মনে করেন যে গুগল থেকে পারবেন এইসব। তো আসলে এখন একটা জিনিস আপনাদের আইডিয়া দিয়েছে, একটা ওভারভিউ দিয়ে দিছি। এই ওভারভিউ পর বলবেন এ আমার আর কি শেখাবে, আমি নিজেই পারবো।
এটা যদিও ঠিক না এই চিন্তা করা, তাও তো এইটা চিন্তা আসতেই পারে। তো আসাটা খারাপ কিছু না। এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আগে ছিল না, এখন আপনাদের একটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া চলে আসছে। এখন আপনার এই কোর্স শেষ হোক, যাই যাই দেখাবো এইসব নিয়ে একটা মডিউল তৈরি করুন। যেমন ফেসবুক মার্কেটিং নিয়ে একটা কি করবেন, ওই একটা কোর্স খুলবেন। একটা ওয়েবসাইট তো খুলতে বেশি সময় মানে বেশি টাকা লাগে না, 2000 টাকার ভিতরে সবকিছু হয়ে যাবে, ডোমেইন না হোস্টিং সহ। এটা বলতেছি এটা না, কিনে এরপর সেটা কোর্স বেচা সেটা শুরু তো করেন। করবো, মনে করেন না ধরেন 1000 টাকা দিবেন, হ্যাঁ, পরে আমি ধরেন 2000 একটা টাকা দিয়ে কাজ বলবেন যে 50% ডিসকাউন্ট চলতেছে, এটা দেখা দেবো কেমনে আর কি করবেন, বুঝলেন? 50% ডিসকাউন্ট, এরপর ফেসবুকে একটা পোস্ট আমি করে একটা দিলেন। কি এটা কাজ শেখার পরে আমি 6 মাস নিজেও কাজটা করলাম না, আর আরেকজনের আমি শেখানো শুরু করে দিলাম। এইটা অবশ্য জিনিসটা বেশি। কেমন কেমন না? এটা কি এমন ঠিক আছে, কিন্তু আপনারা তো পারবেন। দেখেন আপনারা কিন্তু এখন ভালোই পরিশ্রম করতেছেন, আপনারা যখন চাইলেও কিন্তু শেখাতে পারবেন। শেখালে যে বিফলে যাবে এরকম না। আপনাদের হ্যাঁ, যখন এই কনফিডেন্স, একটা জাকির ভাই জিনিস পড়েছে। হইতেছে ভাই, এই যে যেমন আপনি কিন্তু অনেক দিন ধরে কাজ করতেছেন, এই কারণে এখন আপনি শিখাইতেছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট তো আমার অ্যাটলিস্ট আরো 1 বছর আগ থেকে করছেন আমরা শুরু করার, অ্যাটলিস্ট আমি শুরু করার। তো আপনার আমার থেকে 1 বছর বেশি এক্সপিরিয়েন্স আছে, তো এই কারণে আপনি আমাদের শিখাইতে পারতেছেন। হ্যাঁ, আমি হয়তো বা তাড়াতাড়ি শিখতেছি, আরেকজনের শেখানোর মতো এবিলিটি হইছে, কিন্তু এই কারণে কি আমি শেখানো শুরু করে দিব? এটা তো না কোনো এটা কথা তো না। না, এটা না। আমি ক্লাস যেমন যা 8 জিনিস থেকে 9 এ শিখেছে, উঠছি, যেমন আপনি এই কারণে ধরেন 8 এর স্টুডেন্ট পুরো আপনার কমপ্লিট জেলা করে দিচ্ছি। ফেসবুক পেজ সেটা বা ফেসবুকের যে অ্যাপ বলেন, আপনার দু একটা অ্যাড রান করেন, আপনি কিন্তু তখন একটা ধরেন একটা ব্যবসার কি হ্যাঁ। করছেন, এই বেশ ভালো রকমের একটা সেল নিয়ে আসতে পারেন, তখন কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে, তার মানে আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি, আমার আমার অ্যাড থেকে কনভার্সন আসে, ভালোই বিক্রি চলতেছে বা সেল হয়েছে। এই যে অনেকে টি শার্ট বিক্রি করে, ওদের একটা দেন না কেন, এটা দিয়ে যদি দেখেন আপনার এই ভালোই সেল আসতেছে, ওয়েবসাইটে ট্রাফিক যেতেছে, তখন একটা কনফিডেন্স চলে আসবে। এরপর না হয় যে ফেসবুক অ্যাডস নিয়ে একটা কোর্সই শুরু করে দেন, বিক্রি করেন, মানে 200 টাকায় বা 300 টাকায় এটাই বিক্রি করেন, সমস্যা কি? 200 টাকায় ফেসবুকের কোর্স বিক্রি করবেন, মানে জি। সিলেটে দিয়ে দিলেন। একটা মানে স্ট্র্যাটেজি ভালো লাগছে, আমি বলি। ও কিন্তু ফাইবারের দাম তো লেভেল 1, লেভেল 2 তো আজকে পেয়ে যেতাম, কপাল বেশি ভালো, এই জন্য ওয়ার্ডিং খেয়ে গেছি, নাহলে আজকে বলতে পারতাম যে লেভেল 2 হয়ে গেছে আমার। এখন যাই হোক, ওইটা তো হয় নাই। ওর দেখছি 38টা রিভিউ, বুঝতে পারছেন? লেভেল 1 সেলার, এখন 38টা রিভিউ, ওর একটা ফেসবুক অ্যাডস আমার সামনে আসছে। আমি মানে মোশন গ্রাফিক্স এইসব নিয়ে, সে আবার দেখছি যে ভিডিও স্ক্রাইবেরও কোর্স করায়, এইটার দাম আর কি 2000 টাকা না তো 4000 টাকা। এরপর এরকম অ্যাডোবি আফটার ইফেক্ট শেখাবে, এই শেখাবে সেই শেখাবে। এরপর ওর জিনিসগুলো আমার ভালো লাগছে। এরপর লাইভে একটা মিটেও একটা ফ্রি ক্লাস নিতেছে মানুষকে ওভারভিউ দেওয়ার জন্য। এখন ওর ফাইবারটা দেখলাম মাত্র 38টা রিভিউ আছে, আর ওয়েবসাইট খুলছে, এই ওয়েবসাইটটা দেখেই আপনার কি করতেছে, মানুষকে এই অ্যাডস পাঠাইতেছে, রিটার্গেটিং করতেছে, বা ফেসবুক গ্রুপে নিয়ে আসতেছে। গ্রুপে নিয়ে আসা বলতেছে যে 1000 টাকার কোর্স, এইটা এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, 2000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে 1000 টাকায় আমি আপনাদের দিতেছি, আসেন, আসতে পারেন, কিনতে পারেন। এরপর তো লাইভে দেখা দিচ্ছে অনেক কিছু। আমিও ঢুকছিলাম, এমন মানে সাউন্ড কোয়ালিটি তেমন ভালো লাগছে না, তেমন একটা রেডি হয়ে যে আসছে এরকমও না। এরপর শুরু করে দিচ্ছে, এরপর যা কিছু দেখলাম আমার ভালোই লাগছে। এখন দেখি ওর গ্রুপে আর কয়েকদিন এই ঘোরাঘুরি করি, যদিও ঠিক আছে আমার পরে পরে হয়তো বা কাজ শুরু করছে। এরপর বলেন আমার ক্ষেত্রে আর কি, ফাইবারের ক্ষেত্রে যে এখন আমার লেভেলে না, এরপরেও যদি ওর কাজগুলো যদি পছন্দ হয়, আমি ওর চাইতে ওইটা হলেও কিন্তু এইসব ক্ষেত্রে আমি বাপটাপ দিব না, আমি ঠিকই ওর কোর্সটা কিনে নেবো। একটা জিনিস আফটার ইফেক্টটা যদি ঠিকঠাক মতো শিখতে পারি, তাহলে তো ক্ষতি হয় না, সে যদি ভালো শিখাইতে পারে। আর ওকে আর কি আর হ্যাঁ, অবজার্ভ এটা করবো। তো না অবশ্যই আছে। ওইটা নিয়ে আর কি কথা হইতেছিল, ওই যে আপনি তো হয়তো বা মাইন ভাই, তারপরে ওই কি রাহাত ভাইয়ার তো মনে হয় চিনেন। হ্যাঁ, হ্যাঁ, ওনাদের তো চিনি, তো ওরা যেমন আর কি ওদের সাথে তো, হ্যাঁ ওই তো ওরা কথা বলতেছিল যে এরকম যে ও নিজেই মাত্র শিখলো, আর শিক্ষা মানুষকে শিখানো শুরু করে দিচ্ছে, আর ওনারা এত বছর ধরে কাজ করতেছেন, তারপরে কোর্স করায়। না, ওইটা এটা আমিও না, দেখছি, এটা বলি মানে না, ওনার মানে রাহাত ফাইবারে কোনো ভাইরা, টাকা অর্ডারই নাই, ইনকাম করার সিস্টেমটা কাস্টমার কি নেই, বাট না যে ইউটিউবার চ্যানেল খুলে পুরা কোর্স বিক্রি করে, এটা অনেকে আছে না, এরকম। এটা তো আবার মানে ডাইরেক্ট চুরি করছে। এখন আপনি শেখানো শুরু করেন, শিখাইতে গেলে অনেক কিছু শিখতে পারবেন, না না, বুঝতে পারছেন? শিখায় যে মানে তো খারাপ জিনিসও শিখায় না, ভালোই শিখায়, বাট ওর নিজের অ্যাকাউন্টে কোনো কি নাই, ও আবার টিপস দেয় কিভাবে বেশি কাস্টমার পাবা, ওর না, নিজেরই এইসব তো কাস্টমার বেশি হয়ে রিভিউ যায়, নাই। এইসব তো আবার ভাই বেশি হয়ে যায়। মোটিভেশন দিতে হইলে কি নিজের জানা লাগে বা নিজের করতে হবে এরকম কিছু? মোটিভেশন তো যে কেউ দিতে পারে। ইফতেখার ভাই বসে বুঝছেন? আছে ডাইরেক্টর, হ্যাঁ। আচ্ছা যাই হোক, মোটিভেশন তো আমরা যে অফ কেউ রুমে দিতে চলে পারে। যেতেছি। আচ্ছা এটা পরে বলি, এবার হ্যাঁ কোথায় এটাই। গেছিলাম? যে কল টু অ্যাকশন ছিল, যে বাই এমপি3, এর মানে কল টু অ্যাকশন থেকে মনে হয় আমি ওই জায়গায় চলে গেছি না, ওই যে কিভাবে কিনতে হবে না জি ভাই। করতে হবে এইটা। এখানে বাই এমপি3 জি। প্লেয়ার বা বাই এই PS4, এটা মানে একটা
কনসোল, এরপর না এডুকেশন, সরি এটা বলছিলাম হাউ টু টাইপের আর কি, হাউ টু বাই MP3 প্লেয়ার বা হাউ টু কনফিগার কি যেন বলে এই গেম প্যাড। যেমন ধরুন আমি গেম প্যাড আমি এটা কনফিগার করতে পারতেছি না, গেম খেলবো, জয়স্টিকটা এই কিভাবে কনফিগার করতে হবে এটা পারতেছি না, এভাবে লিখবো হাউ টু ড্যাশ ড্যাশ, এরকম হয় না, অনেকে ইউটিউবে আচ্ছা সার্চ করে। এখানে দেখতে সবগুলোতে এমপি3 আছে, এমপি3 মানে কি অডিও বোঝাচ্ছে না অন্য কিছু? আমি যে কোনো একটা এমডি দিয়ে দিছি আর কি, এমপি3 এটা তো মেইন কিওয়ার্ড। এটা হ্যাঁ মেন কিওয়ার্ড, যে এমপি3 জায়গায় মানে PS4 বলছিলাম, এটা জায়গায় অন্য কিছু বসাই দিই, কি বসাবো বলেন তো, আপনারই বলেন। ও হুম গেমিং ল্যাপটপ। আচ্ছা গেমিং ল্যাপটপ, হ্যাঁ গেমিং ল্যাপটপ, এখানে লিখবো আসুস মানে Asus এর এই গেমিং ল্যাপটপ, বাদে পোর্টেবল তো আছে, গেমিং ল্যাপটপ সবগুলোই তো পোর্টেবল, এর জন্য আর কিছু লিখতে পারি মানে স্লিম, মানে একটু না মডিফাই এটা থাকবে আর কি, স্লিম গেমিং ল্যাপটপ। এরপর এন্টারটি হ্যাঁ কিওয়ার্ড ভাই, দিতে পারে, পোর্টেবল আছে না, ওই যে খোলা যায় এখন হ্যাঁ হ্যাঁ এইটা, ও ফোল্ডেবল না, ফোল্ড সবগুলো ল্যাপটপ। তো ফোল্ডেবল, পোর্টেবল বলতে হ্যাঁ, সবগুলো ক্যারি করা ওই যায়। ফোল্ডেবল না, এগুলো কি জানি খোলা যায় যে এগুলো কি বলে? পোর্টেবল না পোর্টেবল তো সব ল্যাপটপই তো পোর্টেবল, বাচ্চা বাদ দেন। পোর্টেবল তো হাতে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এবার এন্টাইটি কিওয়ার্ডে কি দিতে পারে, মানে কি গেমিং ল্যাপটপ শপ, এবার যে গেমিং ল্যাপটপ শপ ইন সিলেট বা ঢাকা, এটা হলো জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডস। আর ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড কি হলো, যে পিঙ্ক গেমিং ল্যাপটপ ফর ওমেন, এটা বসাই দিলাম, বুঝতে পারছেন। এইটা আর কি ধরেন, বা বাচ্চাদের জন্য কিছু একটা দিলেন, তাহলে এইভাবে মডিফাইড এই গেমিং ল্যাপটপ ফর কিডস, গেমিং ল্যাপটপ তাহলে ফর হলো কিডস, কি হ্যাঁ গেমিং ল্যাপটপ ফর কিডস, এটা দেখেছে ধরে গোল্ড কোটেড গেমিং ল্যাপটপ এই দেখেন কিডস আছে, এটা আছে, কুটিপতিদের এই জন্য। দেখেন এটার জন্য সার্চ ভলিউমও ভালো থাকবে, দ্য বেস্ট ল্যাপটপস ফর কিডস ইন এত হাজার এই সেই এসব। আচ্ছা যাই হোক, এরপর তো আর কি আছে, এই যে কল টু অ্যাকশন আর কি, বাই গেমিং ল্যাপটপ, এরপর এডুকেশনাল কিওয়ার্ড, এরপর এই হোয়াট মানে এই হাউ টু আইডেন্টিফাই এ গেমিং ল্যাপটপ, এইভাবে লিখে সার্চ করতে পারে। এভাবে অনেক সার্চ করে না গেমিং মানে গেমিং পিসি হতে হলে কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, এইসবই আর কি এডুকেশন, আর যেটা মানুষ শিখবে আর কি আপনার ওই ওয়েবসাইটে এসে, এইটাই। আর B2B কিওয়ার্ডস মানে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড, ধরেন আমি কি কাপড় কিনবো, এইভাবে কাপড় রেখে সিলেটে বা বলেন ঢাকাতে বা বাংলাদেশে বলেন কাপড় নিয়ে আসে, হোলসেলও কিন্তু অনেকে বিক্রি করে, যেমন আপনি ঠিক আছে আপনি কি কাপড় বিক্রি করেন, আপনি চাইলেন যে একদম পুরো লট যত কাপড় আছে সবগুলো আপনি আরেকজনকে দিয়ে দিবেন, সে পরে না হয় বিক্রি করবে, এরকম কিন্তু পাইকারির মতো আর কি অনেকে ব্যবসা করে না, এটা কিন্তু হোলসেল হয়, যেখানে আপনাদের ফ্রেন্ড অনেকে কিন্তু কাপড়ের বিজনেস করে, কিভাবে করে হোলসেলে কারো কাছ থেকে নিয়ে আসে, নিয়ে আসার পর কি করলো এইসব আর কি ফেসবুকে বুস্ট করে করে বিক্রি করলো, এইটাই তো হয়। সো আপনি ধরেন এইভাবে কাপড় খুঁজতেছেন, তাহলে কি লিখে সার্চ করবেন, এই মানে শার্টস হোলসেল বাংলাদেশ এরকম লিখে সার্চ করতে পারেন, এটা বিজনেস টু বিজনেস, এক বিজনেস থেকে আরেক বিজনেস, এইটা নিয়ে সার্চ কম হয়। এরপরে দেখে বলছে এই ধরেন কি শার্ট হোলসেল, শার্ট হোলসেল হোলসেল হ্যাঁ, এইসব মানে ইন্ডিয়াতে ভালো চলছে, বাংলাদেশে তেমন একটা মনে নাই। বিডি হোলসেল টি শার্টস, এটা একটা বাংলাদেশে B2C ভালো। কি বাংলাদেশে কি বাংলাদেশে B2C টা বেশি চলে, হ্যাঁ বিজনেস টু কাস্টমার। ইউটিউবার আছে শার্ট হোলসেল মার্কেট, এইসব ইউটিউবার দিয়ে অনেকেই অনেক কিছু আনে, এইসব থেকে আপনার কাপড় নিয়ে আসতে পারেন, মানে ওরা কি হোলসেলে বিক্রি করে, ওদের অর্ডার দিলে পুরো একটা একটা লটি পাঠিয়ে দেবে আপনাকে, বিনিময়ে টাকা দেবেন, পরে আপনি এইসব বিক্রি করেন। সো এটা করতে পারেন, করে এরপর ফেসবুক মার্কেটিং করেন, এরপর কয়েকটা টি শার্ট বিক্রি করার পর কোর্স শুরু করেন। একটা জিনিস আছে, একটা ওই মিম দেখছিলাম, ওখানে বলছে যে এই বিজনেস কিভাবে বলছে, একটা কলা 1 টাকা দিয়ে কিনে এই 2 টাকা দিয়ে বিক্রি করছে, এটা হলো বিজনেস। আর এন্টারপ্রেনার কি, এন্টারপ্রেনার হলে যে একটা কলা কিনে এইটাতে এই কি যেন বলে এই $1 দিয়ে বা 1 টাকা দিয়ে একটা কলা কিনলো বা $1 দিয়ে একটা কলা কিনলো, এটাকে জুস বানায় সে $50 বিক্রি করলো, এটা কি, এটা মানে উদ্যোক্তা বলেন এন্টারপ্রেনার, এটা না। এরপর একটা সুইটার নাম ভুলে গেছি, এইটা কি বলে একটু স্পেশালি বলে, যেটা বলে আসলে ভুলে গেছি জিনিসটা কি, যে আর কি ওরা ইন্ডাস্ট্রি হ্যাঁ হ্যাঁ কি ইন্ডাস্ট্রি নাকি না ইন্ডাস্ট্রিও না, আরেকজন এইভাবে করতেছে, যেমন সে কি করবে একটা কলা কিনবে, কলা কেনার পর এই কলা
কে কিভাবে কি প্রসেসিং করে জুস বানানো যায় এইটার একটা কোর্স বানাবে, এইটা দেখাবে। ওইটা দেখা যায় যে এইটার জন্য সে $1200 নেবে, বুঝতে পারছেন? ওইটা না হয় $50 বিক্রি করছে, কি এখন সে শিখাবে কিভাবে $1 কলাকে $120 বানানো যায়, এর জন্য $1200 দিয়ে তুমি আমার কোর্সটা কিনো। ওইটা হলো একটা প্রকারভেদ। এখন আপনারা এটাই করতে পারেন, বুঝতে পারছেন? মানে মানুষকে ব্যবসা শেখানো শুরু করেন, তাহলে অনেক বেশি টাকা পাবেন। কিভাবে ফেসবুক বুস্টিং করে তো আর্ন করা যায়, মানুষকে শেখান কিভাবে ফেসবুক বুস্টিং করতে হয়, এইটাতে আরো বেশি টাকা পাবেন। ব্যাপারটা এরকমই। মেসেজ দিছে যে আমার এদিকে লোডশেডিং হচ্ছে, আমার এই যে পাওয়ার সাপ্লাইটা, ওই যে পাওয়ার সাপ্লাই ইউপিএস এর চার্জটা প্রায় শেষ, আমি কি আসতে পারি? আচ্ছা আসতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। যদি কারেন্ট আসে তাহলে আবার আসবো। এই যে ভাই দিছে, দেখছেন? আদারওয়াইজ ক্যান্সেল দ্য অর্ডার। এই যে আপনাদের বলছিলাম না প্যানেলের ক্ষেত্রে কিছুটা, আরেকবার এগুলার আমি প্যানেল দিয়ে দিই, বুঝতে পারছেন? প্যানেল লাগে কিছু ক্ষেত্রে, লাগবেই আপনাদের অবৈধটা। এখন ক্যান্সেল করতে গেলে ঝামেলা আছে, আমি আগে ক্যান্সেল করে অনেক বড় বড় মাইর খাইছি। আপনাদের আগে বলতাম না যে ক্যান্সেল করে ফেলতাম, এখন আর কিছু করার নাই, এমন অর্ডার আসে এই ঝামেলা যে ক্যান্সেল অনেক কষ্ট আর কি, কমপ্লিশন রেট 98 আনছি। এটাই এই যে এখন মুহিবকে দিয়ে দেবো আর কি, বলবো যে এটা এই দিয়ে দাও কয়েকটা সাবস, জাস্ট ওয়ান্ট লাইক, মানে কাস্টমার ক্যান্সেল করবে আপনাকে এখন। হ্যাঁ আপনি এই যে cancel বলছে করবেন। একে ডু দিস ওয়ে, ইটস ফাইন, আদারওয়াইজ ক্যান্সেল দ্য অর্ডার, থ্যাঙ্কস। এই জন্য আর কি পাকিস্তানি এগুলা বিরক্ত লাগে। স্যার খেয়াল করেন না কি হয়েছে কি? আচ্ছা এটা বলেন, এটা এখন অবৈধ কাজ করতে হবে আর কি, সবার বলে লাভ নেই। মানে সাবস্ক্রাইবার যাইতেছে নাকি? হ্যাঁ এটা তো ঝামেলা, এখন সাবস্ক্রাইবার যেটা বলে অবৈধ গুলো টিকে না, বুঝতে পারছেন? এইটুক তো মাইরা দেবে একসময়। বুঝছি, ঠিক আছে, বিষয়টা তো ঠিক আছে। হ্যাঁ এইটা ঠিক না, ঠিক আছে, তবে 1000-2000 সাবস্ক্রাইবার সিস্টেম করলে, মানে 3-4 জনে একটা সিস্টেম করে রাখলে 1000-2000 সাবস্ক্রাইবার দেয়। এটা বলে আগে আগে বুঝায় দেয়, বাট 3-4 জন একসাথে মিলে কাজ করলে 1000-2000 সাবস্ক্রাইবার এগুলা দেয়া যায়। এইসব $10 জন্য কাকে কাজ করবে, এটা পুরাই ফাউল এই জিনিসটা। এই তো ঝামেলা লাগাই ফেলছে। এইসব নিয়ে আসলে ভয় করে, এইসবের জন্য এইসব বাইরে কিন্তু এখন খাই দেবে, এখন সাবস্ক্রাইবার দিব, এরপর সাবস্ক্রাইবার গুলো চলে যাবে, এরপর এসে রিপোর্ট মেরে টাকা নিয়ে চলে যাবে। বলদের দল, আই উইল গিভ ইউ সার্ভিস বাট ক্যান গ্যারান্টি এইটা অর দিস ডে অর নট, your content should be can't দিছে রে বিড়ালটা, আমার মনিটরটা খাইয়ে দিছে। আচ্ছা ওটা আসতেছে। গ্রুপ 2 নাম্বার পেজে আছে কিন্তু কোনো অর্ডার আসে না ভাই, বাইরে রিকোয়েস্ট আসে না। না ইস্যুড কি জানো, এইটা আমি ভাষা হারিয়ে ফেলি। ইউ শুড আপলোড, এই মানে এইটা যদি আগে বলতো ওরে তো না বলে দিতাম। ইউ শুড আপলোড কন্টেন্ট, কি বলবেন ভাই? রেগুলারলি এইসব হাবি যাবে। এন্ড কন্টেন্ট কোয়ালিটি শুড বি ওয়ার্ল্ড ক্লাস। আমি তো জানি কি জগা খিচুড়ি থাকবে, বাট উইল মানে ভালো গালাগালি দিতে মনে চাইতেছে। এরপর দেখেন এইগুলাই কিন্তু আমাকে মানে খারাপ রেটিং দেওয়া যায়, সব ফাউল গুলা চলে আসে। তো এখন ভাই তারা তো আইসা চাই এগুলা,
ইউটিউবে তারা তো চাইবই না না না, যারা আমার আমাকে এইসব করে আমি সাবস্ক্রাইবার ওদের দাও, বুঝাই দেই, এটা আমি দাও, ওদের না না আমি ওদের বুঝাই দেই, তোমার এইটা ফল্ট ওইটা ফল্ট আছে, ওইসব বুঝার পর ওরা বুঝে, এরপর নিজেরাই গুগল করে এরপর এসিওর মর্যাদাটা বুঝে। এই যেখানে আরেকটা টেনশন দিয়ে দিলা, এটা দেখি কি কি অবস্থা, এটা দেখলে তো বুঝে যাবো। Can you increase your budget? এটা বলে ফেলি। এইসব ভাই ভালো লাগে না, এইসব জিনিসগুলা, এই যে আর যে পেনারগুলা ফেক যেগুলা, এইসব কিন্তু টিকেও না, মানে ফাইবার আইডি অনেকে নষ্ট হয়ে যায়। এখন আমি আপনার খরচ হ্যাঁ খরচ হইব অনেক টাকা, হ্যাঁ খরচও হয় অনেক টাকা। মানে আপনার খরচ করবো খরচ তো মোটামুটি বিষয় না, বিষয়টা 3-4 হচ্ছে লাখ মানে করবো। ইউটিউবের নতুন আপগ্রেড অনুযায়ী চ্যানেলের প্রথম ভিডিওগুলো কিন্তু তারা রিভিউ করবে, কোথা থেকে সাবস্ক্রাইবার আসছে, কিভাবে আসছে, সোর্স গুলো কোথা থেকে, হ্যাঁ এইসব ওগুলো দেখে রিভিউ করবে। না, যাক এটা দেখা যাক কি হয়। এই এখনো তো এটা শুরু করে নাই, এটা সাপোর্টে যোগাযোগ করে এটা মান দশায় ফেলবো না। হয় নাই। না শুরু হয় না, যে রিকোয়ারমেন্ট দেওয়া হয় নাই, তো কিছুদিন ঝুলায় রাখবো। না না ভাই ভাই, এটা অনেক খারাপ জিনিস, তারেক মনোহর ভাই যেটা বলছেন, এইটা কিন্তু একটা জাতিগত বিদেশ হয়ে যায়, এটা কিন্তু আইডি ডাইরেক্ট নষ্ট করে ফেলবে, একজন রিপোর্ট দিলে আইডি শেষ। এটা কিন্তু অনেকেই করছিল, এটা করে লাভ নাই, এটা করলে অনেক ঝামেলা আছে, এটার প্রফেশনালিজম হইলো না, এটা দেয়া যাবে না কখনোই, কেউ এটা এটা দিলে তো ইউকিউএস এর কাস্টমার আসবে না, রেসিস্ট বলে। হ্যাঁ রেসিস্ট বলে এটা করবে, মানে এটা রেসিজম হয়ে যাবে, আর ফাইবার আইডিও থাকবে না, এটা ডাইরেক্ট ব্লক করে দেবে। আচ্ছা যাই হোক, এটা গেল এতটুকু পর্যন্তই। আচ্ছা টাইপস অফ কিওয়ার্ডস বললাম, এখন সামনে আপনাদের একটা হোমওয়ার্ক দেই, এই না একটু পরে দিতেছি। এরপর একটা জিনিস আছে, যেমন যারা কেউ যদি এফিলিয়েট মার্কেটিং করতে চান ওনাদের জন্য আর কি, এখানে ঠিক আছে বাইং বাইং কিওয়ার্ডস, ওই যে বাইং কিওয়ার্ডস কোনগুলা। আচ্ছা ভাই, এফিলিয়েট নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যে এফিলিয়েট যদি মার্কেটিং যদি করতে চাই তাহলে কি আমাকে ব্লগ লাগবে বা ওয়েবসাইট কিছু লাগবে, হ্যাঁ না এগুলো অবশ্যই ছাড়া লাগবে, করা অবশ্যই যাবে? লাগবে, ওয়েবসাইট তো লাগবে, এফিলিয়েট মার্কেটিং করবেন আপনি, ওয়েবসাইট দিয়ে বিক্রি করবেন না, ওয়েবসাইট তো লাগবে। মানে ইউটিউব থেকে অনেকে এফিলিয়েট করে, মানে ওয়েবসাইট ব্লগার ছাড়া হয় না, বা ইউটিউব না চ্যানেল দিয়ে হয় আরো আবার? আছে, অনেক কিছুই হয়, অনেক ভাবেই আছে। So, এটা কি আচ্ছা আচ্ছা ভাই, এই যে কোনটা দেখেন, better এটা হবে? ঝামেলা আছে, এটা প্রথমে ঝামেলা আছে, এই এই যে ভাই ঝামেলা আছে, এখন বিপদে আছি। এইটাতে কাজ নিয়ে অনেক ঝামেলা হইতে পারে। Yeah, but my son has rival friend who point out bots and that yeah, I will give you extensions, send me link. এটা ঝামেলা আছে। বুঝতে পারছেন? এটা ডিলিট হচ্ছে। জানে এগুলা। Got it. Got it. মানে কতজন সাবস্ক্রাইবার চেয়েছে? না এটা বলে I checked your না ক্যান্সেল করে ফেলে, এইসব রিস্ক নেওয়ার দরকার নাই। I checked your content. I usually don't usually এটা ছিল না গেমিং না মাইনক্রাফট গেমিং নিশ। ক্যান ক্যান্সেল দ্য অর্ডার, দরকার নেই ভাই, কমে যাক, ক্যান ক্যান্সেল দ্য অর্ডার। শাকিব ভাই, হ্যাঁ বলেন। এখন যদি আপনার এই অর্ডারটা ক্যান্সেল করে তাহলে কি আপনার প্রবলেম হবে না? প্রবলেম তো হবে, আরেকটা যদি সাপোর্ট থেকে যদি করে তাহলে ঠিক আছে, ঠিক থাকতে সমস্যা নাই।
ক্যান্সেলেশন রেট বাড়লে কি হয় মানে ইমপ্রেশন তো মানে কাস্টমার তো দেখে দেখে হাও যে ক্যান্সেল রেট বাইরে ভাই এটা তো আমার একদম শেষ করে ফেলতেছে, আমি ক্লাসে নিতে পারবো না। ওই যে ওই বায়ারটা, হাউ উই গোয়িং? মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে রেটিং করে কম দেয় এই যে এগুলো বলতেছেন কি রেটিং কি কম দিবে না মানে এই যে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স না, এটার জন্য কি, আমি সরি এটা তো মানে বিনয়ের সাথেই বললাম একটু। ক্যান আই মেসেজ ইউ 2 hours later? এইটা বলে ফেলাম, ওর বুঝবে যে একটা একটু ব্যস্ত আছে। এটা বুঝাইছে শুনি সাকিব ভাই যেটা বলতেছিলাম যে এফিলিয়েট শুরু করার জন্য প্রথমেই ডোমেইন কিনা কাজ শুরু করা ভালো হবে নাকি ব্লক কইরা? ওকে, না ব্লক টক না, প্রথমে আগে কিওয়ার্ড সার্চ করতে হবে, এটা অনেক ঝামেলা আছে। না বলতেছি ধরেন ভাই আমি এই এফিলিয়েট আপনি মার্কেটিং শুরু করব যদি তো না এটার জন্য কিনেন ব্লগ স্পটে ডোমেইন যদি আগে সাইট কিনবো। তৈরি করেন এটা তাহলে আমি আপনি ট্রাস্ট করতে পারবেন না তো। এটা আমার ক্যান্সেল করা ছাড়া উপায় বেশি নাই। পাবো না। এটা খারাপ লাগছে, এর এখানে সাপোর্টে পাঠাইছেন, সাপোর্টে পাঠাইলে উল্টা আরো উল্টাপাল্টা এবার কি ভাই আরেক বলতে পারে, এটা বলেন। বলার পর এই যে আরো ওয়ার্নিংও খেয়ে ফেলতে পারে। এইটাকে বলার দরকার নেই, না ওর কাছ থেকে আগে রিপ্লাইটা পাই, রিপ্লাইটা পাওয়ার পর আমি ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠিয়ে দেব। এইটা যাক ওই জায়গায় আসে, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রশ্ন পড়ে করেন, আমি আপাতত একটা দেখা ফেলি যে বেস্ট প্লাস নিশ জিনিসটা কি। এর আগে বলে নিশ জিনিসটা কি, নিশ এরপর অথরিটি, নিশ্চয়ই এইসব জিনিসটা টপিক। কি? এইটাকে আরেকটা জিনিস বলি, সাপোর্টে যদি পাঠান, সাপোর্টে পাঠালে কিন্তু ক্যান্সেল, সাপোর্ট থেকে করলে এটা ক্যান্সেল হবে না আর কি, এই ক্যান্সেলেশন রেটে কোনো এফেক্ট পড়বে না। বাট সে যদি সাপোর্টে নক করার সাথে সাথে কি বলে, ওই আমার নামে যদি কোনো অভিযোগ দিয়ে দেয় তাহলে আবার ঝামেলা আছে। সো এই ক্ষেত্রে কি করে একটা স্যাক্রিফাইস করে ফেলি। মিউচুয়াল ক্যান্সেলের অপশন নাই? এইটাই তো মিউচুয়াল, এটা ওটা তো তো দিলে দুইজন মিলে আর কি এটা। হয়তো মিউচুয়ালে হ্যাঁ তো ওইটা দিলেও তো আপনার ইয়ে কমে যায় না, এই কি বলে কমপ্লিটেশন রেটিং। সাকিব ভাই এখানে তো আদার দিতে পারেন, আদার আদার্স আদার যে আদার দিয়ে মিউচুয়াল। খারাপ লাগে জিনিসটা। আসসালামু আলাইকুম সাকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি সুস্থ হয়েছেন? মোটামুটি বলা যায় সুস্থ আর সুস্থ আছে। কি হয়েছিল, জ্বর নাকি? হ্যাঁ এরকমই। এটা দিলাম একটা প্রেস লাগায়, বিরক্ত লাগে এই জিনিসটা, অনেক সময় ভালো ম্যাক্সিমাম সময় খারাপ, না ম্যাক্সিমাম সময় ভালো মাঝে মাঝে খারাপ। আর সে তো যে বললাম না যে বাংলাদেশি পাকিস্তানের ইন্ডিয়ানরা অনেক পাকনা হয়ে আসে, বুঝতে পারছেন, এই জন্য আর কি অবশ্য বেশি পিছায় আছে, তো ওরা বেশি বুঝে আর কি। দেখছেন তো এই পাকিস্তানটা অনেক ভালো বুঝে, এসব এবার ঝামেলা আমার। মিউচুয়াল ক্যান্সেল দেওয়ার চান্স নেই আসলে, এইটাই। আচ্ছা যাই হোক, এই যে
নিশ জিনিসটা কি? নিশ নিশ কেউ একজন বলেন তো। নিশ জিনিসটা এটা দিয়ে কি বোঝায়? নিশ বলতে তো একটা ক্যাটাগরি বলতে পারেন। যে কোনো ক্যাটাগরি বা সব এরকম এক বোঝায়। বিষয় নিয়ে কাজ হ্যাঁ, এটা না, যেমন এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এটা লাগবে আর কি। যেমন অনেক জি। ক্ষেত্রে অ্যাডসেন্স এ কাজ করতে পারে। যেমন মোবাইল নিশ হতে পারে, মোবাইলের অ্যাক্সেসরিজ নিশ হতে পারে। হ্যাঁ, আর যেমন মনে কি করেন ল্যাপটপ মানে যে কোনো একটা ক্যাটাগরি ভাই। হ্যাঁ, ক্যাটাগরি যেমন একটা মোবাইল ফোন ধরেন বা রাউটার ধরেন, মনিটর ধরেন, জি আমার সামনে কি আছে, ওয়েবক্যাম আছে, এইটা ধরেন একটা কি, এটা নিশ আর কি, ওয়েবক্যাম। আপনি যেটা কাজ করবেন এটা না, শুধু কি নিয়ে কাজ করবেন এটা নিয়ে না, আমি অনেক কিছু নিয়ে তো কাজ করতে পারি। যেমন ধরেন এই আমি টিপস এন্ড ট্রিক্স দিতেছি, এটা তো আবার নিশ হলো না, একটা অনেকটা বলা যে অথরিটি সাইট হয়ে যায়। আর অথরিটি জিনিসটা কি? এখন নিশ হলো এইটাই। তার আগে এরপরে আমি দেখি হোয়াট ইজ নিশ লিখলে গুগল আমাকে কি বলে। হোয়াট ইজ নিশ? নিশ মার্কেট এগুলো কি? এসএলও রিসেস স্পেশালি অনার সেচুয়ার অর্নামেন্ট, এটা আবার কি বলে? ও মা, নিশ ইন ডিজিটাল মার্কেটিং, এটা লিখে এইভাবে মানে কি গাণিতিক ভাষায় এভাবে বলতেছে। আচ্ছা, আমাদের এসে খাঁটি বাংলায় মানে বইসা যায়। এটা হোয়াট ডাজ নিশ মিন? মানে নিচ মানে তো সহজ ভাষাতে ক্যাটাগরি। ক্যাটাগরি আর কি। যেমন বলছিলাম যে মাউন্টেন বাইক ধরেন, এইটা ধরেন একটা নিশ হলো। হ্যাঁ, এইটাই। যেমন এখানে দেখেন স্কিল লিখে সার্চ করেছে বেস্ট প্লাস নিশ, তাহলে তাহলে বেস্ট গেমিং ল্যাপটপ, এই যে গেমিং ল্যাপটপ মানে বা বেস্ট ল্যাপটপ আর কি বলা যায়, তাহলে বেস্ট ল্যাপটপ বা বেস্ট রাউটার বা কিওয়ার্ড কোন কিরকম হতে পারে আর কি। এরকম কিওয়ার্ড চুজ করে আমরা ওইটা নিয়ে কাজ করতে পারি। এরপর একটা আছে কি, এইটা ক্যান্সেল করছে, আমার এখন 12টা বাজায় দিল আর কি। এটা হয়েছে। এখন দেখি কেমন ক্ষতি হয়েছে। কারণ মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে তো 98 ছিল, cancel হতো। 97 হয়ে গেছে। 97, এটা 60 দিন পরে ঠিক হবে। এটা তো বেশি ক্ষতি হয় না তাহলে না? আরেকটা হয়ে গেলে কাজ মানে না ঝামেলা আছে। থাকলে তো ভাই জিরো হয়ে যায় একবারে। হ্যাঁ, কাজ আছে, যেমন টোটাল তো 100 লাস্ট 60 দিনে কয়টা হয়েছে, এসব তো এখন দেখাতে পারবো না আমি। থাক একটা। অ্যাক্টিভ আছে 10টা। এই সুখের দিন চলতেছে আর কি, কয়দিন পর মানে কোনো গ্যারান্টি নাই ভাই। ওয়ার্নিং দেওয়ার পর আসলেই মানে ডিপ্রেশনে চলে গেছে। খুব খুব খুশিতে ছিলাম তো, একদম মাটিতে নামে আসছে। আচ্ছা, জিনিসটা বুঝলেন কিভাবে সার্চ করব? বেস্ট ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, এই সেই নিশ লিখে মানে এই কি বলেন, এই গেমিং ল্যাপটপ রিভিউ এইটা লিখতে পারেন। এরপর আরেক ধরনের কিওয়ার্ড কি হতে পারে, যে গেমিং ল্যাপটপ টু বাই, মানে নিশ প্লাস টু বাই নামে আরেকটা আছে, গেমিং ল্যাপটপ টু বাই, এরকম কিওয়ার্ড হতে পারে। একটা আছে নিশ প্লাস বাই নাও, এটা পুরোপুরি সবগুলাই মোটামুটি কি কল টু অ্যাকশনে চলে যায়, যে টু বাই আর বাই নাও। তাহলে গেমিং ল্যাপটপ বাই নাও, এরকম কেউ লেখে ভাই? না বাই নাও না কম হয়, বাই কিন্তু নাও, টু বাই এরকম হতে পারে, বা এরকম টু এই বাই আশেপাশে টু বাই থাকে। গেমিং ল্যাপটপ টু বাই এর বা অনেকে না সার্চ করতে পারে, এর জন্য আমাদের দেশে তো হয় না, এইভাবে লিখতে পারে। এই যে মানে বাই কি স্মার্টফোন টাইপের একটু ঘুরে ফিরে আর কি বলে, অনেক দেখছি যে স্যামসাং S7 বাই নাও, ওই তো হ্যাঁ এরকম হ্যাঁ তো হইতে হ্যাঁ পারে। এই টাইপের, হ্যাঁ এই টাইপের হতে পারে, মানে ডিরেক্ট আছে কিনা। বাইরের মানুষ এটা সার্চ করে, যেমন আমি টপ যেগুলো দেখছি আর কি এফিলিয়েট মার্কেটিং কোর্স যেগুলা, ওইগুলাতে প্রায় এই জায়গায় এইসব এই জিনিসটা ইউজ করছে, এটা আমার দেখার মতে। আমাদের দেশে অবশ্যই এরকম তো আর হয় না, আমাদের দেশে এইটাই হলো বেস্ট প্লাস নিশ হয়, নিশ প্লাস রিভিউ হয়। রিভিউটা অনেক বেশি হয়, যে মোবাইল রিভিউ আর কি, স্যামসাং গ্যালাক্সি S4 রিভিউ এই টাইপের। এটা এফিলিয়েট মার্কেটিং এর জন্য Application. লাগে আর কি। হ্যাঁ, কার সাউন্ড অন করে আর কি। আচ্ছা, এইটাই গেল নিশ। এরপর আরেকটা জিনিস দেন, মানে নিশ জিনিসটা কি জানলেন? নিশ সাইট বলতে কি বোঝায়? যেমন একটা নিশ নিয়ে, যেমন একটা টপিক, যেমন কি বলা যায়, রাউটার নিয়ে কি করতেছেন, রাউটার নিয়ে আপনি কি করতেছেন, একটা এই কি করবেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তাহলে এটা ধরেন একটা নিশ ওয়েবসাইট, বুঝতে পারছেন? এখন নিশ ওয়েবসাইটের বেনিফিট কি আর মানে কম বেনিফিট কি? নিশ ওয়েবসাইট নিয়ে যদি কাজ করেন আপনার আর্নিংটা একটু কম হবে,
ধরেন কতটুকু হতে পারে, যেমন 100 থেকে ধরা যায় $1000 বা $2000 হতে পারে, ওটা বিক্রি করতে বেশি লাভ আর কি। এখন আমরা যারা এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি, ম্যাক্সিমামই কি করেন, নিশ ওয়েবসাইট ভিত্তিক কাজই করেন, বুঝা গেছে? এরপর আরেকটা জিনিস আছে, নিশ ওয়েবসাইট বদলে আপনি কি করতে পারেন, অথরিটি ওয়েবসাইট বানাতে পারেন। এখন অথরিটি ওয়েবসাইট জিনিসটা কি? অথরিটি জিনিসটা হলো যেই ওয়েবসাইটটাকে কি করে এই মানুষ বিশ্বাস করে আর কি, মানে বিলিভ করে, এইটা হলো যে আপনার অথরিটি ওয়েবসাইট। তাহলে ধরেন কি, এই ধরেন আমি ক্লিকে সার্চ করি এই বেস্ট এই গেমিং ফোন, এটা লিখে সার্চ করি, এই ধরেন techradar.com, এটা কোন ধরনের ওয়েবসাইট? এটা কিন্তু নিশ ওয়েবসাইট না, এটা হলো একটা অথরিটি ওয়েবসাইট। এর মানে কি, এটাতে মানুষ বিশ্বাস করে। আর এটা অথরিটি ওয়েবসাইটের সুবিধা কি, অনেকগুলা জিনিস নিয়ে কি করা যায়, মানে কাজ করা যায়। যেমন হ্যাঁ, এই এই পিসি বিল্ডিং গাইড লিখে সার্চ করি, ধরেন আমি পিসি বিল্ডিং গাইড এটা লিখে সার্চ করি, এই টেকরাডার আবার আসছে, পিসি পার্ট পিকার এটা আছে, intel.com, পিসি গেমার, যাই হোক। আচ্ছা পিসি গেমারে যাই, কই গেল ওটা? তাহলে কোন ধরনের? এটা মোটামুটি যেমন ধরা যায় যে অথরিটি ওয়েবসাইটটাই, ঠিক আছে? এটা কিন্তু অথরিটি ওয়েবসাইট। এন্ড পুরো এখানে অথরিটি ওয়েবসাইটের একটা সুবিধা কি, এটা হলো এই অথরিটি ওয়েবসাইটের সুবিধা হলো এইটাতে আপনি নিশের মতো, নিশ ওয়েবসাইটে কি করা যায়, যেমন অ্যাফিলিয়েট লিংক বসাতে পারেন, আপনার গুগল অ্যাডসেন্সে এই অ্যাড বসাইতে পারেন, এইটা থেকে একটা আর্নিং করা যায়। আর অথরিটিতে লাভ হইলো অনেকগুলা, মানে অপশনগুলো অনেক থাকে, নিশে কিন্তু অপশন খুব কম থাকে। যেমন বলছিলাম না যে একটা ধরেন এই রাউটারেরটা দেখি, এই বেস্ট রাউটার লিখে দেখি ফর গেমিং, এটা লিখে সার্চ করি, এখান থেকে আমি একটা আসি, যেমন পিসি ম্যাক্স সিনেট এইরকম নাই, যেটার কি নাম দেখে আর কি নাম সিলেক্ট করতে হয়, এটা তো পাইতেছি না ওই খাতনে কি ডাইরেক্ট নিশ ওয়েবসাইটটা এই জায়গায় আসে নাই। আর একটু জিনিস যদি বলতাম তাহলে আসতে পারতো। এই যেমন অনেকগুলা ওয়েবসাইট দেখবেন যে শুধু রাউটার নিয়ে কথা বলছে, এই যে মাই বেস্ট ওয়্যারলেস রাউটার্স.com, এইটা কিন্তু একদম খাঁটি কি আছে, এই নিশ নিশ ওয়েবসাইট। এখানে দেখেন নিশ ওয়েবসাইটে মানে একটা স্পেসিফিক টপিক নিয়ে, এটার অবস্থা একটু খুব একটা ভালো না। এই দেখেন এই একটা স্পেসিফিক একটা টপিক নিয়ে আলোচনা হয়, দেখেন এখানে কিন্তু চাইলে কিন্তু আপনি কি নিয়ে আলোচনা করতে পারবেন না, এই স্মার্টফোন নিয়ে আলোচনা করতে পারবেন না, মানুষও পাগল হয়ে যায়। এটা কিন্তু মোটেও একটা অথরিটি সাইট না। বাট এখানে দেখেন এটাও ঠিক আছে, এটাও যে পুরোপুরি যে অথরিটি সাইট এরকম না, সবকিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা করা যাইতেছে না, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে পিসি নিয়ে, এখানে আপনি যদি কি করেন, এখানে যদি আপনি কি নিয়ে আলোচনা শুরু করেন, এই দেখেন রাউটার নিয়ে, মোবাইল নিয়ে, হ্যাঁ মোবাইল নিয়ে যদি আলোচনা শুরু করেন তাহলে তো ঝামেলা হয়েছে। এখন বিড়ালের খাবার নিয়ে যদি আলোচনা শুরু করেন তাহলে ঝামেলা আছে। সবকিছু দেখেন কি নিয়ে আছে। আচ্ছা বিবিসি নিউজ, bbc.com, ওইটা কি অথরিটি না? এটা অথরিটি আবার নিউজ, এটা তো নিশ না, তো নিশ না, তো এটা তো নিউজ। এখন আর্নিং করে না না, ওরা তো লাইফস্টাইল নিয়ে মাঝে মাঝে প্রোডাক্ট রিভিউ দেয়। এটা তো নিউজ দেয়, এটা তো আর মানে এইভাবে বলা যায় না, ওরা তো আর নিশ রিলেটেড কিছু না। একটা টপিক তো, এটা তো আর এরকম টপিক না, একটা প্রোডাক্ট বিক্রি করতেছে না, ওরা এটা জাস্ট নিউজটা শেয়ার করতেছে। এটা দেখেন এটা বলা যায় সেমি অথরিটি বা সেমি নিশ, এইটাও বলা যায়, এটা অথরিটি পুরোপুরি বলা যায় না। ধরেন কি গ্যাজেট নিয়ে বলতেছে, গ্যাজেট তো সব ভিডিও লিখছে কেন, বা ধরেন জিএসএম আরি না, ওইটা মনে হয় নিশ ওয়েবসাইট না, এটা অথরিটি ওয়েবসাইট, এটা অথরিটি ওয়েবসাইট, এটাতে মানুষ ট্রাস্ট করে। আবার ওরা কিন্তু এফিলিয়েট মার্কেটিং করে। এটা যারা অথরিটি ওয়েবসাইট ইউজ করে ওদের অনেকটা মানে অনেক রাস্তা খোলা থাকে কাজ করার জন্য। দেখেন এটা গ্যাজেটের গিয়ার, এটা তো আবার শপ, এটা ফ্রি অনলাইন শপ, এটা ডাইরেক্ট, এটা হলো ই কমার্স ওয়েবসাইট। বাট যেটা হলো অথরিটি হলো ওইটাই যেটা মানুষ ট্রাস্ট করে, এখানে এসে কি করে মানুষ পড়াশোনা করে বা এটা নিয়ে ধারণা নেয়, ওইগুলো হলো যে আপনার কি অথরিটি সাইট। এখন একটা অথরিটি সাইটের অনেকগুলা অপশন থাকে, একটা কি করতে পারে, সে চাইলে এখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে, একটা প্রোডাক্ট রিভিউ লিখতে পারে, প্রোডাক্ট রিভিউ লেখার পর ওইটাতে একটা এই
আপনার এফিলিয়েট লিংক বসাই দিল, এরপর এখান থেকে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করলো। আর নিশের ক্ষেত্রে যেটা হয়, নিশ সাইটগুলোর ক্ষেত্রে যেটা হয়, ওইটাতে শুধু নিশ নিয়ে আলোচনা করা যায়, অন্য কিছু না, এই জন্য এখানে আর্নিং কম। আর অথরিটি সাইট কিন্তু যদি আপনি উপরে তুলতে চান তাহলে কিন্তু আবার কষ্ট আছে, এখানে অনেক বেশি ইনভেস্ট করা লাগে। নিশ সাইটে ইনভেস্ট করা লাগে কম, আর্নিংও কম। বাট আমাদের জন্য এই নিশ সাইটের যে আর্নিং ওইটা কিন্তু অনেক বেশি, বুঝা গেছে? এই যে ধরেন মানুষের যে মেনদের স্টাইলের জন্য যেটা করলেন, মানুষ এখানে এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসে দেখবে যে মানে পুরুষদের স্টাইল বাইল নিয়ে এইসব নিয়ে কথাবার্তা বলে, সেটা অথরিটি সাইট। এখানে মানুষ আসবে, আইসা টিপস এন্ড ট্রিক্স পড়বে, এইসব করবে। এখন এই অথরিটি সাইটে সে চাইলে কিন্তু একটা এই বেস্ট টাইপের একটা দিয়ে দিতে পারে, যেমন এই সবচেয়ে বেস্ট বডি স্প্রে কোনগুলা মেনের জন্য, এরপর এখানে একটা আর্টিকেল দিয়ে অ্যামাজন টপ 10 দিয়ে দিতে পারবো। যদি আপনার নিজ সাইট হয়, অথরিটি সাইটে এই সুবিধা আছে। আবার নিজ সাইটে আপনার কি করতে হবে, পুরোটাই মানে শুধু বডি স্প্রে নিয়ে কাজ করতে হবে। এখন বডি স্প্রেতে এসে আপনি কি করতে পারবেন না, এই যে ডাম্বেল নিয়ে কিছু দিতে পারবেন না। কিন্তু আমি অথরিটি সাইটে কিন্তু ডাম্বেল নিয়ে বলতে পারি, রেগুলার যদি ডাম্বেল ওঠানামা করো তাহলে তোমার মানে ফিটনেসটা ভালো থাকবে, এই করতে থাকবে, সেই থাকবে আর কি, বা প্রোটিন বিক্রি করতে পারবে। বাট ওইক্ষেত্রে বডি স্প্রের সাইটটা, এটা তো নিজ সাইটে কিন্তু আপনি অথরিটির মতো কাজ করতে পারবেন না, মানুষ বলবে এটা পাগল হয়ে গেল নাকি। বুঝতে পারছেন এটা কিসের সাইট ছিল বলছিলাম? নিজ সাইটটা বডি স্প্রেতে এসে সে কি, হ্যাঁ মানে না, ওই যে বডি স্প্রের সাইটে এখন আসে প্রোটিনের কথা কি বলতেছে, এটা পাগল হয়ে গেছে নাকি, এই টাইপের কথা বলবে, হয়ে গেছে? সো এটা যখন আমরা নিশ সাইট নিয়ে যখন কাজ করি তাহলে নিশ টাইপের কিওয়ার্ড এইসব লিখে বেস্ট প্লাস নিশ আর কি। এমনিতে অথরিটি সাইট একটা আইডিয়া দিলাম কি, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন এইটা চিন্তা করবেন। তাহলে কি থাকবে, সেমি অথরিটিও থাকবে, আবার কি বলে সেমি নিশও থাকবে, যাতে অনেকগুলো অপশন খোলা থাকে। শুধু নিশ সিলেক্ট করলে আসলে ওই ক্ষেত্রে আর্নিং কম হয় আর কি। বুঝলেন? এই রাউটারের ক্ষেত্রে মানুষ এই জায়গায় আসবে, আর কিছু না, অনেকগুলাই আছে। এদের মেক ইউজ অফ, এইটা মনে হয় ঠিক আছে, কই গেল মেক ইউজ অফ, এইটা হলো যে মনে হয় মোটামুটি অথরিটি মেক ইউজ অফ। হ্যাঁ দেখেন পিসি মোবাইল আছে, লাইফস্টাইল আছে, হার্ডওয়্যার আছে, এইসব। এটা হলো যে মোটামুটি অথরিটি এর প্লাস কি যে ওই টাইপেরই। সেখানে কিছু বলছে কিনা দেখি, এখানে বলা যায় মোটামুটি সে অথরিটি সাইটে। এখন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং মানুষ কেন করে বলতে পারবেন? বুঝি নাই ভাই। এই যে অ্যামাজন ও এফিলিয়েট মার্কেটিং মানুষ কেন করে? ওখানে অ্যামাজন তো আর্নিং করার জন্য, কারণ অ্যামাজনটা অনেক পপুলার। অ্যামাজন প্রোডাক্ট ওই যে সেল হয় খুব বেশি সারা ওয়ার্ল্ডে। না এটা মানে লাভটা কি কিভাবে হয়, যেমন এটা দেখেন টপ দা 10 বেস্ট গেম প্যাডস ফর পিসি আন্ডার আরএস নাই রুপিস 500। আরএস কেন দেয়, ওইটা ইন্ডিয়ান গুলো দেখাই দিতেছে। এইটা বেশি, আবার লোকেশন চেঞ্জ করতে হবে। আপনার লোকেশন তো শাহজালাল আলী হ্যাঁ এটা দেয়। আচ্ছা ল্যাপটপ মাগে যাই তো, এইখানে দেখি ওরা অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে কিনা। এখানে গিয়ে দেখি তো অ্যামাজনের লিংক আছে কিনা। হ্যাঁ এই যে দেখেন, এইটা কিন্তু ওরা কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। এটা কিন্তু একটা কি বলা যায়, এই এই যে দেখেন এইখানে কি, এটা নিশ ওয়েবসাইট নাকি অথরিটি সাইট বলেন তো? এটা শুধু ল্যাপটপ না, এটা নিশ না, এটা সেমি নিশ, সেমি অথরিটি আর কি। এখানে মোটামুটি ল্যাপটপ নিয়ে কাজ করে, তাও নিশ বলা যায়। তাও কিন্তু এখানে কি করছে, অপশনটা রাখছে কিসের জন্য, ওই যে দেখেন এই বিকল্প কিছু করার জন্য। হ্যাঁ পুরোপুরি একটা করে না, এই ল্যাপটপ নিয়ে পুরো ল্যাপটপ ইন্ডাস্ট্রি নিয়ে বলছে, যদিও নিশ কিন্তু একদম পুরোপুরি না আর কি, অপশনটা রাখা আছে। দেখেন এই অ্যাডসেন্সও আছে, বেশি দিয়ে দিছে, অ্যাডসেন্সের অনেকগুলো অ্যাডস আছে, সাথে কি অ্যামাজনের লিংকও দিয়ে দিছে। নিচে যাই। সাকিব ভাই, হ্যাঁ বলেন। ওই যে আপনার সাইটে উপরে যে হেডগুলো আছে না, হ্যাঁ ওগুলো এটা কিভাবে সাইটে আপলোড দিব, র‍্যাঙ্ক করাইব কিভাবে?
র্যাঙ্ক করাবেন আবার কি, এইসব তো এমনিতেই দেবে আর কি, এইসব গুগলে অ্যাডসেন্স থাকলে অ্যাডসেন্স এইসব দিয়ে দেবেন, ক্লিক করে সে টাকা পাবে। ইফতেখার ভাই এইসবের বস আছেন, এই ওনাকে বলবেন কিভাবে করতে হবে আর কি অ্যাপ্লাই করা। ওইটা ভাই একটু যদি দেখাইতেন তে ভালো হতো এটা ভাই। আপনাকে এটা ওয়েবসাইট বানাতে হবে, আপনার ওয়েবসাইট কি বানানো আছে ওইটা আর কি? ওয়েবসাইট বানানো লাগে না ভাই, আমি অন্য জায়গায় দেখছি ওরা ইউটিউবেও র্যাঙ্ক করাইতে পারে, যে কোনো ওয়েবসাইটে র্যাঙ্ক করাইতে আসলে পারে। আমি বুঝি না এই জিনিসটা কি বলছেন। আমি ধরেন একটা অ্যাড বানাইলাম, Xiaomi লেখে একটা মোবাইল কোম্পানির একটা অ্যাড বানাইলাম, আমার দোকানের নামটা দিয়ে দিলাম, গুগলে সার্চ মারার সাথে সাথে যে কোনো সাইটে ভাই আমার এই অ্যাডটা র্যাঙ্ক করবে শিরোনাম এটা আকারে। র্যাঙ্ক করা না, এটা আচ্ছা দেখাবে, এটা হচ্ছে গুগল অ্যাডস, এটা গুগল অ্যাডস ভাই, এই যে ফেসবুক অ্যাডস এর মতো এটা গুগল অ্যাডস, গুগলে টাকা দিতে হয়, হ্যাঁ, টাকা দিলে গুগলে শর্টকাট টাকা পায়। করে আসেন এই ডাইন সাইডে বাম সাইডে হ্যাঁ এটা দেখাইলাম। শর্টকাট না, এটা আপনি টাকা দিবেন, টাকা দিলে এটা এটা শো সিপিসি করবে। সিপিসি মানে সিপিসি সিপিসিও চিন্তা করার দরকার না, এটা এই টাকা দেখেন টাকার এই বিনিময়ে। যে রয়্যাল সরি রয়্যাল সরি এইসব পেপার ক্লিক, যেটা রয়্যাল পেপার ক্লিক। এটা ক্লিক করলে ওরা মানে টাকা কাইটা নেবে ওর কাছ থেকে, আর এই টাকাটা কে বুঝছি। পাবে, মানে একটা পার্সেন্টেজ এই যে ওয়েবসাইটের মালিক পাবে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা গুগল অ্যাডসেন্স, এটা গুগল অ্যাডসেন্স কি তা মানছে তো দেখি ভাই মাঝে মাঝে ওই যে যারা হ্যাঁ আপনার ওই কাপড়ের আমারটা হ্যাঁ তো দোকান টাকান শোরুম, ওরাই আপনার হ্যাঁ, ইয়া করতেছে বর্তমানে। বলবে। সাকিব ভাই, ওই যে হ্যাঁ, এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট এগুলা কি মানে ওয়েবসাইটের মালিক সেট করে দেয় নাকি গুগল সেট করে দেয়? এইটা মানে এই ওরা যে দেয়, কোন জায়গায় মানে কোন কোন জায়গায় বসাবেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এই সে মানে একটা সৌন্দর্য থাকতে হবে তো, ওইটাই। এটা সেট করে দিছে। যাই হোক এটা হইলো, যাই হোক মানে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করবো, এইসব চিন্তা বাদ দেন, এটা এইসব মানে অ্যাডসেন্সে চিন্তা করতেছি না আমি, এফিলিয়েট মার্কেটিং নিয়ে আসতেছি। না এই দেখেন ওইটা অ্যামাজনে এইটা ধরেন কি আছে, এই ভিউ এট অ্যামাজন, এটা ধরেন আমার ইচ্ছা হলো যে ডেল এক্সপিএস এর এই 13 এই ভিডিও এই ল্যাপটপটা আমি দেখছি অ্যামাজনে, দেখে আসি এর প্রাইস কত, তাহলে ভিউ এট অ্যামাজন ক্লিক করলাম আমি। অ্যামাজন থেকে কীভাবে আর কি টাকা আর্ন করা যায়, এই যে আমি এর ওয়েবসাইট থেকে কী করছি, অ্যামাজনে ঢুকছি না, মানে প্রবেশ তো করছি, এখন এই মুহূর্ত থেকে আগামী 24 ঘন্টার ভেতরে এই যে এই প্রোডাক্ট কিনবো এইরকম না, অ্যামাজন থেকে যে কোনো একটা প্রোডাক্ট যদি কিনি, যে কোনো একটা প্রোডাক্ট কিনি আমি, এই ধরেন এই হেলমেটটাও যদি কিনি, এই হেলমেট কেনার কারণে এই যে মানে কেনার কারণে যেই মানে লাভটা আসবে এখান থেকে আমার 3 থেকে 8% কিন্তু কি করবে, অ্যামাজন আমাকে পে করবে, কারণ ওর ওয়েবসাইটে কি করছে মানুষ নিয়ে আসছে। এই জন্য একটা নিজ সাইট বানালে যে আপনি যেই প্রোডাক্ট লিখছেন ল্যাপটপ কিনলেই যে টাকা পাবেন এরকম না, আপনার এখানে ক্লিক করার পর মানুষ যদি 24 ঘন্টার ভিতরে কি মানে এই কাপড় চোপড়ও কিনে ওইটারও কমিশন আপনি পাবেন, যে কোনো রকমের মানুষকে অ্যামাজনে ঢুকাইতে হবে। এখন আগামী 24 ঘন্টার ভিতর যদি আমি কিছু একটা কিনি তাহলে কে টাকা পাবে, একটা কমিশন laptopmark.com এর মালিক পাবে, বুঝা গেছে? এই জন্য আর কি মানুষ কি করে, এই অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিংটা করে, এক্সাক্ট প্রোডাক্ট এটা কিন্তু কি এরকম। ফাইবার এফিলিয়েট তো করা যায়। আচ্ছা ফাইবার এটা জানি না, ফাইবার এটা এটা তো এফিলিয়েট আলাদা ব্যাপার, এখানে এলে আরেকটা বিষয়, এই যে এই জিনিসটা আরেকটু ভিন্ন বিষয়। এখানে অ্যামাজন থেকে যদি আপনি যাই কিছু কিনেন না কেন এর জন্য সে একটা, আমি যদি যাই কিছু কিনি 24 ঘন্টার ভিতরে সে একটা পার্সেন্টেজ পাবে, এই জন্য আর কি মানুষ অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংটা করে। এই জন্য সবার আগে কি সিলেক্ট করা লাগে, আপনার কিওয়ার্ড সিলেক্ট, মানে কিওয়ার্ড রিসার্চ করে ভালো একটা কিওয়ার্ড সিলেক্ট করা লাগে না, এইটাই জাস্ট চলতেছে। এখন যাই মানে আপাতত যেটা বলছি আর কি, আপনাদের ওভারভিউ দিছি এটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করতে হবে বা কেন করবেন আর কি। এর আগে আমরা শিখি আর কি কিওয়ার্ড রিসার্চটা কি করতে হবে, আপনাকে সঠিক একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেমন সে কি সিলেক্ট করছে ল্যাপটপের জন্য laptopmark.com, এইটা আর কি সে ল্যাপটপ কিওয়ার্ডটাই তো সিলেক্ট করছে। এরপর হলো এইটা আরেকটা কিওয়ার্ড বেস্ট ল্যাপটপস আন্ডার এত $1000 ইন 2020, ওর কিওয়ার্ড হলো এইটার জন্য সে র্যাঙ্ক করছে। এটার জন্য মানে T20 লেখলেও একটা র্যাঙ্ক করবে, তার সাথে এই যে কিওয়ার্ডের জন্য সে কিন্তু র্যাঙ্ক করতে পারছে, বুঝা গেছে? এরপর যাই হোক এখন আরেকটা আমরা দেখি যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড ম্যাট্রিক্স, অটোমেটিক করে না রোড অটোমেটিক না, অনেক ব্যাপার সেবার আছে। গুগল 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে গুগলের, মানে গুগলের কথা জাস্ট বলতেছি, 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর চেক করে ওরা ডিসাইড করে কাকে র্যাঙ্ক দিবে কাকে র্যাঙ্ক দিবে না। এইসবের জন্য তো আমরা এসইওর কাজ শিখবো, বুঝতে পারছেন? এর আগে সবার আগে কি দরকার আমাদের, কিওয়ার্ড, মানে কিওয়ার্ড সিলেকশন দরকার। এখন আপনার কিওয়ার্ডে কোন জিনিসটা লাগে, আপনার সার্চ ভলিউম বেশি দেবে, সার্চ ভলিউম যত বেশি আপনার মানে সম্ভাবনা তত বেশি আর কি উপরে ওঠার। এর সাথে ডিফিকাল্টিজের ব্যাপার সেবার আছে, ওইটা পরে না হয় আসবো আমরা। যাই হোক এরপরে আরেকটা জিনিস ওভারভিউ দিয়ে দেয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ড ম্যাট্রিক্স যেগুলা,
এটা হলো যে সার্চ ভলিউম ওভার টাইম ট্রেন্ডসে, মানে গুগল ট্রেন্ডসে গেলে মানে সার্চ ভলিউমটা বুঝতে পারেন। এই জিনিসটা কি, ধরেন আমি কি লিখে সার্চ করি, এই গুগল ট্রেন্ডস নিয়ে একটা আইডিয়া দিই আমি আপনাদের। মানে এটা একটা জিনিস, এমন একটা কিওয়ার্ড আপনি চুজ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্যটা কি, আমি একটা কিওয়ার্ড চুজ করবো। এখন সে একটা কিওয়ার্ড চুজ করছে কি, দ্য বেস্ট ল্যাপটপস আন্ডার $1000। এইটা অনেক এই চিন্তা ভাবনা বিশ্লেষণ করে সে কিন্তু মানে চুজ করছে। এইটা আলাদা ব্যাপার, এটা কেন করছে এটা যাই হোক পরেতে যাই। এমনিতে আমরা ওই জিনিস সম্পর্কে আইডিয়া নেই। এটা হলো যে এই সার্চ ভলিউম ওভার টাইম মানে গুগল ট্রেন্ডস এখানে বলছে। ট্রেন্ড জিনিসটা কিভাবে দেখবো, এই জন্য আমরা কোন কোন জায়গায় যেতে হবে, trends.google.com এ যেতে হবে। এইটাতে যাই, এইটাতে যাওয়ার পর একটা নিশ একটা চুজ করি, এমন কি লিখে সার্চ করি, ধরেন এমনিতে মেসিকে লিখে সার্চ করি। মেসিকে লিখে দেখি তো মানুষ কেমন সার্চ করে, লিওনেল মেসি। এটা যদি কোনো নাই দেখেন এইভাবে আছে, কম 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 আছে, হুট করে বেড়ে গেছে। এই জন্য কয়েকদিন আগে অনেক বেশি হয়েছে। কারণটা কি, ওই যে এই বার্সেলোনা ছাড়া নিয়ে অনেক ঝামেলা হয়েছে না, এই জন্য আর কি। কোন জায়গা থেকে, আমেরিকান নিউ জার্সি থেকে বেশি আসে, ক্যালিফোর্নিয়া থেকে আসে, এইসব থেকে বেশি আসতেছে। ইন্ডাস্ট্রিজ না দিয়ে আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই, ওয়ার্ল্ড ওয়াইড সার্চ কেমন দেখি। এইটাই সব জায়গায় সেম। সবচেয়ে বেশি এই গিনিয়া থেকে আসে, সিয়েরা থেকে আসছে, এইসব দেশ থেকে আবার কি আসে এত বেশি সার্চ মেসি গিনিয়া। আচ্ছা দেখেন এখানে, আচ্ছা এটা লিখে সার্চ করলাম, অন্য কিছু লিখে সার্চ করি তো কি লিখে সার্চ করি, যেমন মাউন্টেন বাইক লিখে সার্চ করি আমি, মাউন্টেন বাইক। এই দেখেন এইসব টপিক নিয়ে আর কি সব সময় কাজ করা যায়। 100 কি পার্সেন্টেজ? হ্যাঁ 100, হ্যাঁ এইটা বলে মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এইসব কাজে লাগে। এটা বলতেছি কেন ট্রেন্ডসে আসি, সব সময় দেখতে হবে যে যে স্কোরটা আছে ইন্টারেস্ট মানে 50, মানে একটা রেশিও দেয়, এটা যদি 50-র উপরে থাকে তাহলে এটা ফিউল কিন্তু চুজ করা যায়। এফিশিয়েন্ট বাইক লিখে সার্চ মারেন। আচ্ছা না এটা আমি ডাইরেক্ট নিশের জন্য সার্চ করতেছি আপাতত। এই দেখেন মানে এইভাবে আর কি, যদি দেখেন এটা হুট করে উঠছে আবার নাইমা গেছে তাইলে বোঝা যাবে এটা নিয়ে কাজ করা যাবে না। এরপর আরেকটা জিনিস যদি দেখেন এভাবে নিচা মানে একদম নিচা ছিল, আস্তে আস্তে শুধু বাড়তেছে বাড়তেছে, তাইলে এটা বোঝা যায় এটা অনেক ট্রেন্ডি আছে। আবার অনেকগুলো দেখেন একদম যদি এই একটা কি থাকে, একটা কনসিস্টেন্ট অবস্থায় থাকে, তখন এটা নিয়ে চুজ করা। যেমন এখন লেডিস প্রোডাক্টে দেখি আইলাইনার লিখে সার্চ করি, আইলাইনার এটা লিখে সার্চ করি, এটা যেমন কেমন চাহিদা দেখি, এটা সারা জীবনই থাকবে, বুঝতে পারছেন? এই দেখেন এটা সার্চ করে না কখনো, এটা কোন এই মৌসুমে কেন বাড়ছে আল্লাহ জানে। এটা কোন সময় দেখি তো, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত কেন বাড়ে এটা আইলাইনার চাহিদা, আর এই জায়গায় অনেক কমছে এই করোনা শীতের সময়। শীতের সময়, হ্যাঁ। আর দেখেন এই জায়গায় কমছে। যাই হোক চাহিদা কিন্তু সবসময় 50 বেশি, সো এটা নিয়ে কাজ করা যায়, বুঝতে পারছেন? এইটাই আর কি, মানে চাহিদাটা বুঝলাম গুগল ট্রেন্ড থেকে এইসব জিনিস দেখা যায়। আপনারা দেখেন গুগল ট্রেন্ডটা একটু মানে ঘাটাঘাটি করেন, একটু টাচ করলে একটু মজাই লাগবে। যেমন রিসেন্টলি কোন জিনিস নিয়ে আমাদের এই মানে চিন্তা ভাবনা হয়েছে দেখি তো। আচ্ছা গুগল কিওয়ার্ড প্ল্যানার আগে যে ছিল এক্সটেনশন, এটা তো এখন ফ্রিতে ইউজ করা যায় না, গুগল কিওয়ার্ড পে করা প্ল্যানার লাগে। এটা ফ্রি লাগে না। গুগল কিওয়ার্ড প্ল্যানার ads.google এ এটাও দেখাতে আজকে চাইছিলাম, আজকে আর দেখানো হবে না। ওইটা আমি অনেকদিন সার্চ করছিলাম পাই নাই, মানে এখন দেখা যায় যে পেমেন্ট করলে হয়, এটা এখানে দেখছিলাম। না না পেমেন্ট ছাড়া হয়, দেখা যাবে না। এই যে গুগল একটা সার্চ কাউন্সিল, ওইটার মধ্যে কি করতে হয়? সার্চ কনসোল এইসব পরে এটা দেখাবে না, এটা আছে গুগল অ্যাডস এ গিয়ে এটা সহজেই দেখা যায় কিওয়ার্ড প্ল্যানারটা। আচ্ছা দেখো একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মানে দেখে রাখা লাগে। সবকিছু থিওরিটিক্যাল বলতেছি, অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, সমস্যা নেই, পরে আস্তে আস্তে সবকিছু তো মাথায় ঢুকবে। জাস্ট এটা জানা রাখেন। ভাই এই যে গুগল ট্রেন্ডস থেকে ট্রেন্ডি কি আছে এটা বোঝা যায় না, এইটা তো বোঝা যায় না, ওইভাবে বোঝা যায় না। এটা জিনিস সার্চ করার পর এটা ট্রেন্ড আছে কিনা এটা বোঝা যায়। এমনিতে ট্রেন্ডটা ওই দিন না চেক করলাম, পাল্লায় পাইলাম না তো। আচ্ছা আপনি দেখেন তো কিছু পাওয়া যায় কিনা, তো পাইনি। আমার মাথা মানে আমি বলতেছিলাম ট্রেন্ড যেহেতু তাহলে তো ট্রেন্ডি জিনিসটাই দেওয়ার কথা একটু। হ্যাঁ দেখবো একবার এরকম কিছু আছে কিনা। এটা একটু কম্পেয়ার করা যায়, দেখেন হেয়ার কালারটা চাহিদা ওই ক্ষেত্রে কি বাইরের চাইতে বেশি না, এটা তো ছেলেরাও সার্চ করে না, এই জন্য আর কি বেশি। হ্যাঁ মাঝ দিয়ে একটা জিনিস কিন্তু এই অনেক বেশি বাইরে গেছিলাম, দেখাই কোনটা, ওইটা হলো যে কি বলে এই যে হাউ টু